করা হয়নি। তো 327 এবং 328-এর ক্লাসটা এখন কম্বাইন করার রিজন হচ্ছে যেহেতু নাই, অ্যান্ড টপিক গুলো আমি যেহেতু ড্রিমল্যান্ড আইটিতে নাই আর টপিক যেহেতু সেম, এই জন্য দুইটা ব্যাচকে মার্চ করে ফেলছি। আপনাদের ক্লাসের সময়টা সেমই থাকবে, রাত 10:30, অ্যান্ড রোজা শেষ হয়ে গেলে ক্লাস টাইমটা 10টায় থাকবে। ঠিক আছে? শুধু 328-এর বারটা চেঞ্জ হয়েছে, আগে ছিল বৃহস্পতি আর আহ, শনিবার, এখন হচ্ছে রবিবার আর মঙ্গলবার, এই 2 দিন। শুধু এতটুকুই পার্থক্য, এছাড়া বাকি সব সেম। ঠিক আছে? তো আমি জাস্ট একটা জিনিস একটু চেক করে আসি, 327-এর কোন ক্লাস থেকে শুরু হয়েছে আর 328-এর কতটুকু বাকি। মডিউলটা ওপেন করে ধরে ধরে একদম ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। আপনাদের কোনো ক্লাসে কোনো প্রবলেম হবে না। আপনারা জাস্ট আমাকে একটু জানান যে অ্যাডোব স্টক নিয়ে আমি আপনাদেরকে সময় দিতে বলছিলাম, এখন পেওনিয়ার একটা ঝামেলা। পেওনিয়ারটা খোলাটা একটু রুলস চেঞ্জ হয়েছে, ইয়া কি বলে, আবার ভেরিফিকেশনের ব্যাপার স্যাপার আসছে। ওইটা কোনো ইস্যু না, ভেরিফিকেশনের একটা সলিউশন আমি আপনাদের কাছকে দেখায় দিব। তবে অফ দ্য রেকর্ড, এটা অন দ্য রেকর্ড দেখানো যাবে না। ঠিক আছে? অন দ্য রেকর্ড দেখাইলে আমি জীবনে ক্লাস রেকর্ডিং আপলোডই দিতে পারবো না, ঝামেলা করবে। আমি আজকে দেখা দিব কিভাবে আপনি ডকুমেন্টেশনটারে আপডেট করে আপনি পেওনিয়ারটা ইয়া করবেন, আজকেই দেখা দিব। প্রয়োজনে এটা আলাদাভাবে রেকর্ডিং করে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য ইজি হবে। আমি একটু প্লে লিস্টে যাই নি। 327, 328, 328, 328, 28, 27, 28 দুইটাই পেয়েছি। ভিডিওতে যাই। আচ্ছা, 27-এর হচ্ছে গিয়ে, এক second। আচ্ছা, 327-এর লাস্ট ক্লাসটা হয়েছে ইয়া নিয়ে, ওই যে অ্যাডোব স্টক নিয়ে। And 9 নাম্বার ক্লাসে কি হয়েছিল? উম, আচ্ছা, পোর্টফোলিওর অ্যাকাউন্ট হয়েছিল 327-এর লাস্ট ক্লাসে। ওকে, 327-এর লাস্ট ক্লাস না, 328-এর লাস্ট ক্লাসে। আচ্ছা, ইয়াতে দেখি, 327-এটা দেখি। আচ্ছা, দুইজনেরই সেম সেম, দুইটা ব্যাচেরই সেম সেম ক্লাস হয়েছে। আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করতেছি, আগে আমি ইয়াটা ওপেন করে নিই, কি বলে, ইয়াটা ওপেন করে নেই, মডিউলটা ওপেন করে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নাই, সবকিছু ক্লিয়ার করে দিব। ওকে, 12 জন জয়েন হয়েছেন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, কালকে ইউএস এর ক্লাস আছে ভাইয়া, রাত 10:30টায়। কালকে হচ্ছে সোমবার, সোমবার ক্লাস আছে। ও, 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 আপনাদের ওই যে ইয়াতে রবিবারের বিষয়টা বলতেছেন, এটা তো একটা ভেজাল হয়ে গেল। আচ্ছা, টাইমটা কি? আচ্ছা, 27-এর টাইমটা কি তাহলে হচ্ছে রবিবারের ক্লাসটা শনিবারে দিয়ে দিব? 27-কে তাহলে শিফট করে দিই, রবিবার আর, আরে ভেজাল হয়ে গেল পুরা। আচ্ছা, আমি আমি বলে দেই, শোনেন, 327 নাম্বার ব্যাচে যারা আছেন তারা হচ্ছে ওই রবিবারের ক্লাসটা শনিবারে করেন, শনিবার রাত 10টায় করেন, তাহলেই হয়ে যাবে। শনিবার আর বৃহস্পতিবার করেন, 327-কে শিফট করি, 328-কে শিফট করে লাভ হবে না, কারণ রবিবারে তো আবার ইউএক্স এর ক্লাস আছে। ধন্যবাদ ভাইয়া বলে দেওয়ার জন্য। আচ্ছা, আমি শিডিউলটা একটু ক্লিয়ার করে দিব, না ক্লাসটা কন্টিনিউ করি তারপর ক্লিয়ার করে দিব। আমাকে জাস্ট একটু ইয়া করেন, কোঅপারেট করেন, যে হচ্ছে 327 এবং 28-এর দুই ব্যাচেরই, লাইক হচ্ছে আমরা কি কি কমপ্লিট করছি ইলাস্ট্রেটরে এখন পর্যন্ত। আমরা এগুলো গেছে, বিজনেস কার্ড ডিজাইন সবারই হয়েছে, বিজনেস কার্ড ডিজাইন হয়েছে, আপনাদের ফ্লায়ার ডিজাইনটাও হয়েছে, রাইট?
পোর্টফোলিও ক্রিয়েটিংটাও হয়েছে সবার, তাই তো? আমরা হচ্ছে এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের ব্যানার অ্যাড ডিজাইনও খুব সম্ভবত হয়ে গেছে, দুইটা ব্যাচেরই ব্যানার অ্যাড ডিজাইনটা হয়েছে, স্টেশনারি ডিজাইন বাকি। আচ্ছা, 388 কি ব্যানার অ্যাড ডিজাইনটা হয়েছে একটু জানাবেন? জি স্যার, লাস্ট ক্লাসে হয়েছিল। আচ্ছা, লাস্ট ক্লাসে হয়েছে। 327 স্যার তো হয়েছে। পোর্টফোলিওর ক্লাসটা তো হয় নাই মেবি। দাঁড়ান, এক্সেন এক্সেন ফ্যানটা বন্ধ করি। জি আপু, আবার বলেন। পোর্টফোলিওর ক্লাসটা তো হয় নাই মেবি। 328 তো মেবি পোর্টফোলিওর ক্লাসটা হয়েছে আমি যেটা দেখলাম। 327, 328, সমস্যা নেই, পোর্টফোলিওর ক্লাসগুলো আবার দেখায় দিব না, প্রবলেম নাই। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা একটা সিরিয়াল ওয়াইজ আগাই, প্রয়োজন আবার কিছু জিনিস আবার রিভিউ হবে, প্যারা নাই। আমরা ফ্লায়ার পর্যন্ত ক্লিয়ার করছি, রাইট? ফ্লায়ার পর্যন্ত ক্লিয়ার করছি, পোর্টফোলিও ক্রিয়েটিংটা প্রয়োজন আবার দেখায় দিব, এটা সমস্যা নাই, ব্যানার আর ডিজাইন সবারই হয়েছে, ঠিক আছে। আজকের ক্লাসের মধ্যে আমরা হচ্ছে ইয়াটা দেখি, আমরা হচ্ছে প্যাকেজিং ডিজাইনটা দেখি, যেটা আপনাদের মডিউলের মধ্যে নাই। ঠিক আছে, আমরা প্যাকেজিং ডিজাইনের দিকে একটু ফোকাস দিই। ওকে, সো প্যাকেজিং ডিজাইনের জন্য প্রথমে আপনারা হচ্ছে ইলাস্ট্রেটর ওপেন করবেন। অ্যান্ড আজকের ক্লাসের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট পার্ট আছে, ইম্পর্ট্যান্ট পার্টটা হচ্ছে আপনি আপনার মেইন ফাইলটাকে, যেই ফাইলটা আপনি ক্লায়েন্টকে দিবেন, সেটাকে আপনি প্রিন্ট রেডি কিভাবে করে দিবেন। কারণ আপনি যদি প্রিন্ট রেডি করে না দেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রিন্টার ভুলভাল প্রিন্ট করতে পারে, প্রবলেম ক্রিয়েট হতে পারে। সো আপনাকে হচ্ছে একদম প্রপার ওয়েতে প্রিন্ট রেডি করে দেন হচ্ছে আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো সেই জিনিসটা আজকে ক্লিয়ার করে দিব প্যাকেজিং ডিজাইন দিয়ে, রাইট? এখন বিষয়টা হচ্ছে আমরা ফাইল থেকে চলে যাব হচ্ছে নিউয়ে। প্যাকেজিং ডিজাইনের জন্য যেহেতু হার্ড কপি ডিজাইন, সো আমরা প্রিন্টে যাব। প্রিন্টে যাওয়ার পর যে কোনো একটা আর্টবোর্ড আপনি নিতে পারেন, আর্টবোর্ড নিয়ে কোনো সমস্যা নেই, শুধু আপনি ইঞ্চিতে নেবেন, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, ইঞ্চিতে নেওয়ার পরে আপনি এখান থেকে ব্লিড নেবেন না, কিচ্ছু নেবেন না, জাস্ট হচ্ছে ক্রিয়েট দিবেন। যেহেতু প্যাকেজিং ডিজাইন, প্যাকেজিং ডিজাইন আপনার ব্লিড টিড নেওয়ার দরকার নাই, কারণ ব্লিডটা আমাদের আলাদাভাবে ক্রিয়েট করে দিতে হয়। ঠিক আছে, আমরা সুন্দর মতন এইখানে ধরেন একটা একটা বক্স নেই, একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। অ্যান্ড রেক্টেঙ্গুলার শেপটা একটু লং হইতে পারে, এখানে অবশ্যই ক্লায়েন্ট আপনাকে সাইজটা বলে দিবে, কত ইঞ্চি বাই কত ইঞ্চি, এরকম একটা সাইজ বলে দিবে। ঠিক আছে, আমরা এখানের মধ্যে একটা রেক্টেঙ্গুলার শেপ নিছি, এই জিনিসগুলো একটু পয়েন্টে নোট করে রাখবেন। আমরা যে কোনো একটা সাইজ পাইছি, ক্লায়েন্ট আমাকে বলে দিছে আমার বক্সটা হচ্ছে পাশে হবে এত ইঞ্চি, লম্বায় হবে এত ইঞ্চি, এরকম একটা সাইজ বলে দিছে। তো এই সাইজটা বলে দেওয়ার পরে আপনি যেটা করবেন, আপনি একটা সাইজই নিছেন, সিঙ্গেল একটা সাইজ নিছেন, এখন বাকি সাইজগুলো আপনার নিতে হবে। ওকে, এখন এইটার যে উইথটা আছে, আমরা এইভাবে না নিয়ে আমরা হচ্ছে নর্মালি যদি একটা ইয়া নেই, ধরেন 2 ইঞ্চি বাই হচ্ছে আমরা হাইটে নেই ধরেন যে 4.5। ওকে দেই 2/4.5, আমাদের সাইজটা পারফেক্টলি আসছে। ঠিক আছে, আমাদের উইথে আছে 2 ইঞ্চ আর হাইটে আছে 4.5 ইঞ্চ, এই জিনিসটাই শুধু মাথায় রাখেন। দেন আমরা চলে যাব রোটেট অ্যান্ড রিফ্লেক্ট টুলে। রিফ্লেক্ট টুল আছে না, রিফ্লেক্ট টুলে যাব, অবশ্যই শেপটা সিলেক্ট করে নেবেন। দেন অল প্রেস করে এই পাতের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কি হইলো, রিফ্লেক্ট হইলো না? জাস্ট এখানে একটা কপি দিয়ে দেন, আমার দুইটা দুইটা রিফ্লেক্ট হয়ে গেল, দুইটা শেপ হইলো। এরকম ভাবে আমার আরো দুইটা লাগবে, যেহেতু একটা বক্স কি হয় চারপাশে ডিজাইন থাকে, রাইট? সো আমরা আবার এটাকে ধরতে পারি, আবার রিফ্লেক্ট টুলে যাব, অল প্রেস করে এই সাইডের পাতের যে কোনো একটা জায়গায় ক্লিক করলে এটা রিফ্লেক্ট হবে, দেন আপনি কপি দিয়ে দিবেন। সেম ওয়েতে আমি এই পাশে একটা নেই, রিফ্লেক্ট টুল দিয়ে অল প্রেস করে এখানে একটা সিঙ্গেল ক্লিক করি, দেন হচ্ছে আমি এখানে কপি দিয়ে দিই। আমার এখানে কয়টা হলো, 4টা শেপ হয়েছে, ঠিক আছে। এখন 4টা শেপের মধ্যে একটু প্রবলেম আছে, দেখেন আমি হচ্ছে একটু এদিক ওদিক করে ফেলছিলাম খুব সম্ভবত, এই জন্য হচ্ছে ঝামেলা ক্রিয়েট হয়েছে। সো এইটারে হচ্ছে আমরা একটু চাপায়া দেই। এবার সবগুলোকে ধরে আমরা হচ্ছে এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিই সিলেকশনের মাঝখানে, যদি গ্যাপ থেকে থাকে, না হলে একটা কাজ করা যেতে পারে, আমরা এইটারে হচ্ছে রিফ্লেকশনটা প্রপার ভাবে হয় নাই।
দেখে নেই কোনটা কতটুকু হয়েছে, হয়তো বা পাত এদিক ওদিক হয়েছে, একটু মুভ হয়ে গেছে। এটাকে ধরি। আচ্ছা, এবার এইটা, এটাকে ধরে হচ্ছে হয়েছে, এটাকে আমরা হচ্ছে একদম অ্যালাইনমেন্টে রাখি। আচ্ছা, আমরা চারটা শেপ নিছি। ওকে, চারটা শেপকে আমি আবার এইভাবেও নিতে পারি। ধরেন আমাদের ইঞ্চিটা হচ্ছে, উইথ হচ্ছে 2 ইঞ্চ, সরি, হাইট হচ্ছে 4.5 ইঞ্চ, আর 4 × 8 নিতে পারি আমরা। 8 নেওয়ার পরে জাস্ট ওকে দিলাম, আমাদের একটা শেপ চলে আসলো। যদি আপনি রিফ্লেক্ট করতে না চান, আপনার একটা শেপ চলে আসলো, চলে যাবেন অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, আপনি কলাম করে নেবেন হচ্ছে 4টা। সেম কাজটাই হবে কোনো ঝামেলা ছাড়া। ঠিক আছে, সেম কাজটাই হবে কোনো ঝামেলা ছাড়া। এটা হইলো। এটা হওয়ার পরে আমরা এই সেম জিনিসটাকেই ধরবো, দেন আমরা রিফ্লেক্ট করব। আমরা আবারও রিফ্লেক্ট করব হচ্ছে এখানে সিঙ্গেল একটা ক্লিক করে, অল প্রেস করে একটা সিঙ্গেল ক্লিক করব অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে, আমরা হরিজন্টাল দিব, তাহলে আমাদের উপরে চলে গেল। কপি দিয়ে দিই, উপরে বক্স হলো না। এবার আবার নিচেরটাকে ধরেন, ধরে আপনি আবার রিফ্লেক্ট টুলে যান, অল প্রেস করে এই পাতের মধ্যে ক্লিক করেন, নিচে চলে আসছে, কপি দিয়ে দেন। এখন এইটা এইভাবে কেন নেওয়া হয়েছে? এই মাঝখানে যেই পার্টটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের মেইন প্যাকেজিং ডিজাইনের পার্ট। মেইন ডিজাইনগুলো আমাদের এইখানে বসবে। ঠিক আছে, এইটা হচ্ছে উপরের কাভারগুলো থাকে না, আপার কাভারগুলো, সেই আপার কাভারগুলো আর ডাউন কাভারগুলো হচ্ছে নিচে। সো আমরা হচ্ছে সবকিছু ডিলেট, অ্যানোনেশনটা ডিলিট করে দিই। এইবারের কাজ হচ্ছে এই সবগুলোকে আপনি ধরবেন। ধরার পরে আপনার এটাকে, উইথে 2 ইঞ্চি আছে, এটা হাইটও আপনার 2 ইঞ্চি করতে হবে। সো আপনি চলে যাবেন ট্রান্সফর্মে। ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে দেখবেন একটা রেফারেন্স পয়েন্টের বক্স আছে। সো রেফারেন্স পয়েন্টের বক্স থেকে আপনি হচ্ছে নিচের বক্সটা সিলেক্ট করবেন। নিচের পয়েন্টটা সিলেক্ট করে দেওয়ার মানে হচ্ছে আপনার নিচের পয়েন্টটা লক থাকবে, যা পরিবর্তন হবে উপর নিচ থেকে হবে। আপনি যেই পয়েন্টটা সিলেক্ট করে দিবেন সেই পয়েন্ট থেকে। এখন কেন আমি নিচেরটা সিলেক্ট করছি? নিচেরটা সিলেক্ট করার রিজন হচ্ছে আমার এই শেপটা উপর থেকে নিচের দিকে শিফট করাইতে হবে। এই জন্য আমি হচ্ছে এটাতে কি করছি, নিচে রেফারেন্স পয়েন্ট দিছি। অ্যান্ড আমাদের হাইট আছে হচ্ছে 4.5, তো আমরা এটারে 2 করে দিব, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। জাস্ট এন্টার দেন, এটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, সেম জিনিসটা আপনি নিচেও ধরেন। নিচে ধরার পর রেফারেন্স পয়েন্ট দিবেন উপরে। উপরে যেহেতু আমাদের এইটা নিচে থেকে উপরের দিকে যাবে, সো আমরা এখানের মধ্যে হাইট আবার দিয়ে দিব হচ্ছে কত, 2। তারপরে এন্টার, আমাদের কমে গেল, রাইট? এখন এই জায়গাটার মধ্যে আপনাদের কিছু কাজ করতে হবে। কাজটা কিরকম? ধরে নেন আমার এইটা আমি ডিলিট করে দিব, অ্যান্ড সেম ওয়েতে আমি এইটাও ডিলিট করে দিব, জাস্ট বিপরীত ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দিছি। অ্যান্ড এই পাশটাকে সিলেক্ট করে আবারও রিফ্লেক্ট টুলে যাব, অ্যান্ড অল প্রেস করে এখানে একটা পাত করে নিব, ভার্টিক্যাল করে নেই, কপি। এখন এইখানে কেন 5টা নিলাম, আবার এইখানে কি হইতেছে সেটা হচ্ছে কমপ্লিটলি বুঝবেন। এই জিনিসটা বোঝার জন্য আমার মনে হয় আপনাদের জন্য বেস্ট হবে একটা প্যাকেট নিয়ে আপনি এটাকে খুলে সামনে বসবেন। টুথপেস্টের প্যাকেট হইতে পারে, ক্রিমের প্যাকেট হইতে পারে, সামনে বসবেন, তাহলে বিষয়টা আপনার জন্য বুঝতে একদম ইজি হবে। আর প্যাকেজিং ডিজাইনে এক্সপার্ট হইতে গেলে আপনার মূলত হচ্ছে মোটামুটি একটু জিনিসপত্র কালেক্ট করতে হবে। জিনিসপত্র কালেক্ট বলতে ধরেন যে প্যাকেজিং কিছু কালেক্ট করতে হবে, ওগুলো খুলবেন, দেখবেন, বুঝার চেষ্টা করবেন ওটা কিভাবে হয়েছে। এখন আমরা মিডল পয়েন্ট থেকে শুরু করি। মিডলের মধ্যে আমরা এই শেপটাকে ধরবো, দেন ট্রান্সফর্মে যাব। আমরা রেফারেন্স পয়েন্ট দিব লেফটে, রিজন হচ্ছে কি আমার রাইট সাইড থেকে লেফট সাইডে কমাইতে হবে। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কাগজের বক্সটাকে যে আঠা দিয়ে লাগায় না, ওই আঠার যে ছোট্ট পার্টটা থাকে সেটা। সো আমরা এটাতে দিতে পারি হচ্ছে আমাদের উইডটা দিব হচ্ছে ধরেন 0.2, জাস্ট এন্টার দেন, ছোট হয়ে গেছে, রাইট? 0.2 দেওয়ার পর এটা কি হইলো, ছোট হয়ে গেছে। এখন আপনি যদি 0.3 দিতে চান, সমস্যা নেই, আপনি 3 দেন, এটা এই পয়েন্ট থেকেই বাড়বে। একটু বড় করে দিলাম আর কি, জাস্ট 0.3। এইবার আমাদের এই পার্টগুলোতে কাজ করতে হবে, আমাদের বক্সের এইটুক শেষ। এখন আমাদের উপরের লেয়ারে কাজ করতে হবে। উপরের লেয়ারে কাজ করার জন্য আপনি ফার্স্টে এটাকে ধরেন। এটাকে ধরার পরে আবারও রিফ্লেক্ট টুলে যাবেন, অল প্রেস করে উপরে একটা রিফ্লেক্ট করে দিবেন, হরিজন্টাল করে দেন, কপি। আরে ভুল জায়গায় ক্লিক করে ফেলছি। হ্যাঁ, ভার্টিক্যাল কপি। ও সরি 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 সরি, হরিজন্টাল কপি। একটু উপরে সরে গেছে, সমস্যা নেই, চলবে। এটা উপরে গেল, এন্ড আপনি এই পয়েন্টটাকে ধরে
আপনি আবার রিফ্লেক্টে যাবেন। রেফারেন্স পয়েন্টটা মাস্ট বি দিবেন হচ্ছে, ও সরি, রেফারেন্স পয়েন্ট আপাতত হচ্ছে রিফ্লেক্ট করে নিই। রিফ্লেক্ট করে কপি। এখন এটা কেন আর এটা কেন? এটাকে ধরে আপনি হচ্ছে ট্রান্সফর্ম থেকে রেফারেন্স পয়েন্টটা নিচের দিকে দিবেন, অ্যান্ড এইটা আপনি দিবেন হচ্ছে আপনার হাইট। হাইট কমবে, হাইটটা হচ্ছে কত হবে, 0.2 দিতে পারেন বা 3 দিতে পারেন, সমস্যা নেই। 3 দেওয়ার পর এন্টার দেন, দেখেন কতটুকু হয়, 0.3। চলবে, 0.3 বা 4ও দিতে পারেন, সমস্যা নেই। 4 দিছেন, ওকে। এটারও আমরা হচ্ছে রেফারেন্স পয়েন্টটা দিব টপে, দেন হচ্ছে আমরা হাইটটা দিব হচ্ছে গিয়ে 0.4, সমান সমান, ওকে। দেন আমাদের হচ্ছে এই দুইটা আছে না, এই দুইটাকে ধরতে হবে, এইটা আবার কমাইতে হবে। এটা রেফারেন্স পয়েন্টটা নিচের দিকে দিব, অ্যান্ড আমাদের হাইটটা কমবে হচ্ছে কত, ধরেন 1.8 বা 1.5 বা 1.6 দিতে পারি আমরা, 1.6 হাইট দিলাম। আমরা হাইটটা একটু কমাইছি, এবার নিচেও একটু আমরা ধরবো। আমরা এটার হাইটটা কমায় দিব হচ্ছে রেফারেন্স পয়েন্ট উপরের দিকে দিয়ে, আমরা হাইটটা কমায় দিব কত, 1.6, সরি, 1.6। কি ব্যাপার, এখানে কি হইলো, স্ট্রোক লাইন পড়ে গেছে নাকি? ও সরি, আমাদের এটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে ভুলবশত, সো আমরা গ্রেডিয়েন্ট কালারটাকে ব্ল্যাক কালার করে দিই। আচ্ছা, তো আমাদের প্যাকেজিং ডিজাইনটা মোটামুটি রেডি। এখন এটা জাস্ট একটা ফরম্যাট। এই ফরম্যাটটা এখন আমাদের অ্যাকচুয়াল প্যাকেজিং ডিজাইনের লুকে আনতে হবে, ঠিক আছে, অ্যাকচুয়াল প্যাকেজিং ডিজাইনের লুকে। তো সেটা আনার জন্য কি করব, আমরা নর্মালি একটা রুলার টানতে পারি। আমরা যদি রুলার টানি, কন্ট্রোল আর দিব, রুলার চলে আসবে। দেন ফটোশপের মতন টান দিয়ে ধরে আমরা একটা রুলার টানবো, টেনে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব রুলারটাকে। দেন আমরা উপর থেকে একটা রুলার টানবো, রুলারটা টেনে আমরা হচ্ছে একটা পয়েন্ট পর্যন্ত রাখবো, ঠিক আছে। আমরা একটা পয়েন্ট পর্যন্ত রাখবো, অথবা আপনি চাইলে হচ্ছে একটা পয়েন্ট করতে পারেন। ধরেন আমরা এই পয়েন্টটা এতটুকু পর্যন্ত রাখলাম। এই নিচের পার্টটাতে আমরা করবো না, নিচের পার্টটা আমরা পরবর্তীতে কপি পেস্ট করে দিব। কন্ট্রোল 2 দিলাম, 2 দিয়ে গাইডগুলোকে লক করে দিলাম। এখন গাইড লক করার রিজন কি, আমরা এই উপরের, সরি, এই দুইটা প্যানেলকে ধরবো। উপরের দুইটা প্যানেলকে ধরলাম, আমরা চলে যাব হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এবার গিয়ে অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক করেন। প্লিজ অ্যাঙ্কর পয়েন্ট সেগমেন্ট পাথ, ধরেন এখানে একটা দেই, একটা অ্যাঙ্কর পয়েন্ট সেট হয়েছে। নিচে যাই, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সেট হয়েছে। দেন আবার আপনি এখানে যান, এখানে একটা, ওরে এটা সিলেক্ট হয়নি, এটা সিলেক্ট করছেন, অ্যাঙ্কর পয়েন্টে যান, এইখানে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন। ডোন্ট শো অ্যাগেন, ওকে। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করেন, অ্যান্ড এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেন। আমরা 4টা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। 4টা অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার রিজন কি, রিজনটা হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরের অ্যাঙ্কর পয়েন্ট নিচের অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরবো, শিফট প্রেস করে একটা টান দিব। দেন আমরা হচ্ছে এইটা আর উপরের অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে রাইটে ক্লিক করব। দুই সাইডে আমার ক্লিক হয়েছে, সেম সেম এখানে একটা ধরবো, এখানে একটা ধরবো, শিফট প্রেস করে একটা রাইট ক্লিক, সেম এখানেও ধরবো, শিফট প্রেস করে একটা লেফট ক্লিক। আমাদের ইয়াগুলো সুন্দর মতন রাউন্ডেড হয়ে একটু অ্যাঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমাদের কাজটা হচ্ছে আমরা এই পাশের অ্যাঙ্কর পয়েন্টারে কাজ করব। আমরা হচ্ছে সিলেকশন টুল দিয়ে এটাকে ধরি, ধরে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব, জুম করে নিব, এখানে একটা সিঙ্গেল ক্লিক করি, অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। দেন একটু নিচের দিকে চলে যাই, জুম করে নিব, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো নেওয়ার রিজন কি, এইখানের মধ্যে ধরলাম, শিফট প্রেস করে আপে দিলাম, শিফট প্রেস প্রেস করে আপে দিলে এটা অনেক দূরে চলে যেতেছে। সো আমরা সিঙ্গেল সিঙ্গেল আপে যেতে পারি, 2টা 3টা 4টা, আমরা 4টা আপ আপ ক্লিক করলাম। এখন সেম আমরা উপরে যাব, আমরা উপরের 2টা অ্যাঙ্কর পয়েন্টকে ধরবো, পরবর্তী অ্যাঙ্কর পয়েন্ট দুটাকে 1 2 3 4, 4টা অ্যাঙ্কর পয়েন্ট ইয়া করলাম, প্রেস করলাম। তাহলে আমাদের এইখানের মধ্যে একটা ভাঁজ ক্রিয়েট হয়েছে, রাইট, সুন্দর মতন ভাঁজটা ক্রিয়েট হয়েছে। এখন নিচের পার্টটাতে আমরা কি করব, নিচের পার্টটা তো হচ্ছে আমরা উপরেরটারে করছি, এখন উপরের মাপটা তো আমাদের কাছে নাই। সো উপরের মাপটা যেহেতু আমাদের কাছে নাই, সুন্দর মতন এই পার্টটা আমরা ডিলিট করে দিতে পারি। উপরের এই পার্টটাকে ধরে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে জাস্ট এটাকে আমরা রাউন্ডেড করে দিতে পারি, ঘুরা দিই। ঘুরা দেওয়ার পর এটাকে শিফট প্রেস করে জাস্ট নিচে এনে বসায় দিব।
এখন নিচে যদি প্রপার ভাবে না বসে তখন আপনি কি করবেন, ভিউতে চলে যাবেন, নিচে গিয়ে স্ন্যাপ টু পিক্সেল দিয়ে দিবেন, অ্যান্ড অন্যান্য কিছু আছে স্ন্যাপ টু পয়েন্ট, এগুলো অ্যাড করে দিবেন ভিউ থেকে গিয়ে। তাহলে দেখবেন এটা সুন্দর মতন বসা পড়বে। সবগুলোকে ধরেন, শিফট প্রেস করে উপরে নিয়ে আসেন, সুন্দর মতন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সো আমার এখানে প্রপারভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনি করতে পারেন যেটা, আপনি এই পয়েন্টগুলোকে, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরেন, নিচের অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরেন, এই চারটাকে ধরেন। ধরার পরে আপনি উপরে দেখবেন যে কন্ট্রোল প্যানেলটা আছে কিনা। কন্ট্রোল প্যানেল না থাকে উইন্ডো থেকে আপনি কন্ট্রোলটা সিলেক্ট করে দিলেই আপনার কন্ট্রোল চলে আসবে। কন্ট্রোল চলে আসলে আপনি এইখান থেকে জাস্ট হচ্ছে 0.125 এন্টার দেন, সরি 0.125, 0.125 দেওয়ার পরে দেখেন হালকা একটু রাউন্ডেড হয়ে গেছে, রাইট? আমরা এই পাঁচটারও অ্যাঙ্কর অ্যাঙ্কর পয়েন্টকে আমরা হচ্ছে, দাঁড়ান, এই সিঙ্গেল একটা ক্লিক করি, এখানে সিঙ্গেল একটা ক্লিক করি, এইখানেও আমরা হচ্ছে 0.125 এন্টার দিয়ে দিলাম। তাহলে আমাদের এই কর্নারগুলো রাউন্ডেড হয়ে গেল। ঠিক আছে, এইবার একটা শেপে চলে আসছে। উপরের এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টটা আমাদের ধরতে হবে। এটাকে ধরেন, এখানেও দিয়ে দেন হচ্ছে 0.125, এক্স্যাক্ট একটা মাপে থাকলো। ঠিক আছে, আমাদের প্যাকেজিং ডিজাইন কিন্তু মোটামুটি ডান। ঠিক আছে, এইবার আমরা যেটা করব, আমাদের ছোট্ট একটা রেক্টেঙ্গুলার শেপ নিতে হবে, ছোট্ট, একদম শর্ট, একদম শর্টে একটা রেক্টেঙ্গুলার টুল নিতে হবে। দেন আমরা হচ্ছে এইখানে গিয়ে এইটাকে সিলেক্ট করব, আমরা অ্যালাইন প্যানেল থেকে লেফট অ্যালাইন অ্যান্ড বটম অ্যালাইন করে দিব, রাইট? দেন এইখান থেকে, সরি, আমরা এখান থেকে এটার একটা কপি নিব, আমরা আবার এটাকে সিলেক্ট করব, রাইট অ্যালাইন বটম অ্যালাইন, এটা গেল। এইবার এই সবগুলোকে ধরে একসাথে ধরে শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে গিয়ে আমরা এটাকে অল প্রেস করে দুইটাকে ডিলিট করে দিব। জুমে যাই, অল প্রেস করে দুইটাকে ডিলিট করে দিব। তাহলে আমাদের এখানে একটা কাট আউট বসছে। ঠিক আছে, আমাদের কাট আউট বসছে। আমাদের প্যাকেজিং ডিজাইনের সাইজ নেওয়া কিন্তু শেষ। আচ্ছা, এইখানে এই জিনিসটা বাকি রয়ে গেছে, এটা ডিলিট করে দেন। এখান থেকে এটার একটা কপি টান দেন, ঘুরে দেন, এটার সাথে ম্যাচ করে দেন, এটার সাথে সুন্দর মতন ম্যাচ হয়ে যাবে যদি স্ন্যাপ টু পয়েন্ট, স্ন্যাপ টু পিক্সেল আপনার অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, এই কাট আউট পয়েন্টটা, যে অ্যাঙ্কর পয়েন্টটা যে আমরা নিছি, এটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। তবে বেটার হয় আপনি যদি হাইটটা অ্যাডজাস্ট করে নেন, তাহলে একটা মেজারমেন্ট থাকবে, আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যে আমি এতটুক হাইটের মধ্যে নিছি। ঠিক আছে, ধরেন যে 0.5 ইঞ্চ বা 0.4 ইঞ্চের মধ্যে আমি একটা কাট আউট পয়েন্ট নিছি। সো এটা ক্লায়েন্টকে বলতে পারলে ভালো, না বললেও সমস্যা নেই, কারণ আপনার সবকিছুতে একটা মেজারমেন্ট আছেই। আমাদের এইখানের মধ্যে প্যাকেজিং ডিজাইনের সাইজটা নেওয়া শেষ। কন্ট্রোলারটা টু প্রেস করি, আমরা এই গাইডগুলোকে ডিলিট করে দিই। এই সবগুলোকে ধরবেন, ধরার পর আপনি একটা কপি নিয়ে নেবেন। কপি নিছেন, এটাকে পাথফাইন্ডারে যাবেন, ইউনাইট করে দিবেন। আচ্ছা দেখেন, এখানে ইউনাইট হয় নাই, কোনটা ইউনাইট হয় নাই? এটা ইউনাইট হয় নাই। শিফট কন্ট্রোল জি দেন, এটারে আমরা হচ্ছে অ্যাডজাস্ট করে দিই, দেন আমরা হচ্ছে এটারে আবার ইউনাইট করে দিই। তো এটা যেহেতু অ্যাডজাস্ট করছে, আমাদের এটাও অ্যাডজাস্ট করতে হবে। ওকে, আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে, পারফেক্ট। আচ্ছা দেখেন, উপরে নিচে একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার স্যাপার আছে। উপরে নিচে অ্যাডজাস্টমেন্ট যদি, এবার মনে হয় হয়েছে, দাঁড়ান দেখি, না, এটা যদি না হয় সমস্যা নেই। এটারে সমাধান দেওয়ার অপশন হচ্ছে সবগুলো অ্যাঙ্কর পয়েন্টকে ধরবেন, ধরে অ্যালাইন প্যানেল থেকে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে নিচে দিয়ে দিবেন। এবার ধরে শেপ বিল্ডার টুল দিয়ে দেখি যে হয় কিনা। সরি, হ্যাঁ হয়েছে। ওকে, তো আমরা হচ্ছে সেম টেকনিকটাই কাজে লাগাবো। এই সাইডে আমরা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট যা আছে নিচের সবগুলোকে হচ্ছে সিলেক্ট করলাম, আমরা টপ অ্যালাইন করে দিলাম, টপ অ্যালাইন করা হয়ে গেছে। দেন আমরা হচ্ছে এটারও শেপ বিল্ডার টুল বা ইয়া দিয়ে আমরা একটা শেপে করে ফেলবো। এই শেপটা আমাদের দরকার আছে। ঠিক আছে, এই শেপটা, এই সাইজটা আমাদের দরকার। এটা তো আছেই ডিজাইন। এইটা হচ্ছে আমরা যেটা করতে পারি, এইটা আমরা স্ট্রোক অফ করে দিতে পারি, আমাদের স্ট্রোকটা দরকার নেই অ্যাকচুয়ালি ডিজাইনের। এবার আপনি এইটাকেই ধরবেন, অবজেক্ট, পাথ, অফসেট পাথ আপনি 0.125 রাখতে পারেন। দেন এইটাকে আপনি যেটা করবেন, কন্ট্রোল 5 দিয়ে একটা গাইড করে দিতে পারেন, গাইড করে দিতে পারেন। দেন এটাকে আবার ধরেন অবজেক্ট, পাথ, অফসেট পাথ,
0.125 দিলেন, দিয়ে ওকে দিলেন। দুইটা রাখলাম এখানে। গাইডের উপরেও কিন্তু একটা ইয়া আছে, শেপ আছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্যাকেজিং এর মূল বিষয়। এখন আপনার হইতে পারে যে এই প্যাকেজিং এর মধ্যে যে এলিমেন্ট কন্টেন্ট সেগুলো হচ্ছে আপনি এখানে বসাইলেন পার্ট বাই পার্ট। ধরেন আমি যদি কিছু নিয়ে আসি, এটার একটা কপি রাখতে পারেন, এই যে প্রথমটার যেটা, এটা একটা কপি রাখতে পারেন। এইটা এইটা আমাদের দরকার হচ্ছে মেজারমেন্টের জন্য, কিন্তু পরবর্তীতে আমাদের মেইন কাজটা হবে এইটার উপরেই, এই বক্সটার উপরে আমাদের যা ডিজাইন হওয়ার হবে, ঠিক আছে। তো এখন আমরা ধরেন কোন একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ নিয়ে যদি কাজ করি, ধরেন প্যাকেজিং ডিজাইনে যাই, এখানে না অন্য একটা ইয়াতে যাই। প্যাকেজিং এ যাই, প্যাকেজিং এ যাওয়ার পরে এখান থেকে একটা ডিজাইন নিয়ে নিই, জাস্ট বোঝানোর জন্য। ডিজাইনটা নিয়ে নেই, ডিজাইনটা নিলেই আপনাদেরকে বোঝানো যাবে ইজিলি। ধরেন এই ডিজাইনটা আমি ডাউনলোড করি, এটা আমাদের ডিজাইনের সাথে যাচ্ছে। আচ্ছা, ডাউনলোড হচ্ছে, 1 মিনিট টাইম দিন। এইখানের প্যাকেজিং ডিজাইনটা আবার খেয়াল করেন, এখানের আবার বটম সেকশনটা আবার একটু অন্যরকম, আবার টপ সেকশনটা অন্যরকম। আপনি যে কোনো একভাবে করলেই হবে, সমস্যা নেই। এখন ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কিরকম লাগবে, এরকম লাগবে না ওরকম লাগবে, কিরকম লাগবে এটা বলে দিবে, ঠিক আছে। এটা জাস্ট 18 সেকেন্ড লাগবে, একটু ডাউনলোড হোক। ওকে, এখান থেকে আমরা জাস্ট ডিজাইনটা নিয়ে নিই। রিলিজ ক্লিপিং মার্কস আমাদের হচ্ছে মূলত এই ডিজাইনটা লাগবে, ঠিক আছে। ডিজাইন, এই ব্র্যান্ডিং, এই বিষয়গুলো আমাদের লাগবে। এগুলো যদি আপনারা করবেন, কিন্তু জাস্ট বোঝানোর স্বার্থে আমি হচ্ছে একটা জায়গা থেকে কপি করে নিয়ে আসলাম। ওকে, এটাকে আমরা ও ও ও কন্ট্রোল সি, আমরা এখানে যে কন্ট্রোল ভি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। এইটারে হচ্ছে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিয়ে দিই, তাইলে আমাদের প্যাকেজিং ডিজাইনটা পারফেক্ট ভাবে আইসা পড়লো। দেন আমরা হচ্ছে এটা ছোট করে নিই। ওকে, বেটার হয় আমি হচ্ছে এটা একটা কপি রেখে নিই আর ইয়া করে বসাই। ধরেন শিফট কন্ট্রোল জি দিয়ে এটা আনগ্রুপ করে নিই। এইটারে হচ্ছে আমরা ফার্স্টে বড় করে নিই, প্যাকেজিং ডিজাইনের মধ্যে এটাকে বড় করে নিই। বড় করার পরে, যেহেতু আমার কাছে একটা করা আছে, আমি জাস্ট এটাকে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস, আমাদের প্যাকেজিং ডিজাইনের একটা পার্ট বসে পড়ছে, রাইট। এবার এইখান থেকে আমরা হচ্ছে একটা একটা করে পয়েন্টার বসাই। পয়েন্ট বসানোর আগে এগুলারে হচ্ছে রাইট ক্লিক, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। ডিজাইনটা যখন কমপ্লিট করবেন, আপনার এইখানের মধ্যে আপনার একটু স্ট্রোক লাইনটা অ্যাড করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। স্ট্রোক পরে অফ করা যাবে, সমস্যা নেই। এটা আপনি বসাইলেন। দেন আপনার হচ্ছে এই ব্র্যান্ডিং এর যে বিষয়টা, এটা আপনি ধরেন এইখানে বা এই পয়েন্টে বসাইলেন। দেন এইটা, এইটা হচ্ছে আপনি এখানে বসাইলেন। কন্ট্রোল জি দিয়ে নেন, তাহলে হচ্ছে বসাইতে ইজি হবে। আপনি এখানে বসাইলেন। এরকম শেপ যদি না থাকে, আপনি একটা একটা করে পার্ট অ্যালাইনমেন্ট করেও বসাইতে পারেন, প্রবলেম নাই। এই দুইটারে নিলাম, এই দুইটাকে হচ্ছে
এইখানে নিয়ে বসাই, এটা আমাদের ব্যাক সাইড। এই বটম প্যানেলটাকে নিয়ে এইখানে বসাইতে পারি, যদিও এটা সাদা লোগো হওয়ার কথা ছিল, সমস্যা নাই। এটা এইখানে রাখি। আর মনে হয় লেখা টেখা কিছু আছে, এই যে লেখা আছে, লেখাগুলোকে হচ্ছে আপনি এইখানে এইখানে বসাইতে পারেন। এইটা মনে হয় এইখানে দিলে বেটার হয়। আচ্ছা এইখানে দিই, সমস্যা নেই, এটার সাথে অ্যালাইন করে দিই। ওকে, এই এইটা এটাকে এটাকে ধরে এটাকে সেন্টার অ্যালাইন করে কন্ট্রোল জি দিয়ে দিয়ে আবার এটারে হচ্ছে একটু প্রপার ভাবে বসাই। আচ্ছা, আমাদের ধরেন এলিমেন্ট বসানো শেষ। ওকে, এলিমেন্ট আমাদের বসানো শেষ, ডিজাইনগুলো নর্মাল, সো সমস্যা নেই। আমরা এখানের মধ্যে প্যাকেজিং ডিজাইনটা বসাইছি। এখন প্যাকেজিং ডিজাইনে তো আগামাথা কিছু দেখাই যাচ্ছে না, রাইট? তো যেহেতু আগামাথা কিছু দেখা যাইতেছে না, এখন তাহলে আমাদের করণীয় কি? আমাদের যে এই শেপটা আছে, এই শেপটা আবার নিয়ে আসেন একটা কপি করে, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট, এই সবগুলোকে আপনি গ্রুপ করে ফেলেন। এটাকে অ্যালাইন করেন, অ্যালাইন করছেন। এইবার উপরে যে লেয়ারটা আছে, এটা অ্যাকচুয়ালি আপনার এইখানের কাজ না, এটা আপনি কন্ট্রোল এক্স দিয়ে দেন। কন্ট্রোল এক্স দিছেন, আপনি চলে যাবেন হচ্ছে উইন্ডো, লেয়ার প্যানেলে। লেয়ার কই, লেয়ার 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 প্যানেলে। লেয়ার প্যানেলে যাওয়ার পর আপনি এখান থেকে একটা নিউ লেয়ার নেবেন, এইখানের মধ্যে লিখবেন কি, এটা নাম দিবেন ডাইকাট, DIECUT, ডাইকাট। ওকে, ডাইকাট দেওয়ার পরে আপনি এই কন্ট্রোল এক্স দেওয়াটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিবেন, তখন দেখবেন এই লেয়ারের মধ্যে আপনার এরকম ভাবে চলে আসছে। তখন আপনি লেয়ার টুটাকে সিলেক্ট করবেন অ্যান্ড এটার ফিল কালারটাকে অফ করে দিবেন। ডাই কাটে কখনো ফিল কালার রাখা যাবে না। আপনি স্ট্রোকে যাবেন, ড্যাশ লাইন দিবেন, দেন এখানের মধ্যে আপনি স্ট্রোকটাকে কমায় দিবেন, 0.5 দিলে সবচেয়ে বেস্ট, অ্যান্ড ড্যাশ লাইনটা দিবেন হচ্ছে ধরেন 5/5 দিতে পারেন। ড্যাশ লাইনটা হচ্ছে 5 দিলেন, অ্যান্ড এইখানে হচ্ছে আপনি 5 দিলেন। জুম করলে দেখবেন এই যে আপনার ড্যাশ লাইনটা সুন্দর মতন পড়ছে। এখন ড্যাশ লাইনটা যে দিছেন এটার কালারটা ইয়া করতে হবে, আপনি চলে যাবেন হচ্ছে উইন্ডো থেকে নিচের দিকে গিয়ে সুয়াচেস, সুয়াচেসে যাবেন। সুয়াচেসে যাওয়ার পর এখানে আপনার একটা কালার বানাইতে হবে। কালার বানানোর জন্য আবার স্ট্রোক লাইনে আপনি কালার বানাইতে পারবেন না, আপনার হচ্ছে ফিল কালারই দিয়ে নিতে হবে। ফিল কালার দিয়ে নিয়ে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন, এই কালারগুলোকে সব 100% করে দেন। কালারগুলো 100% করে দিয়ে ওকে দেন। আচ্ছা সরি, এখানে ভুল হয়েছে। আপনি কালারগুলোকে 100% দিয়ে এখানে কালার টাইপ আছে না, এটাকে করে দিবেন স্পট কালার, দেন ওকে। আপনার ইলাস্ট্রেটরটা একটু ব্লিঙ্ক করে তারপর অন হবে। যদি আপনি এটাতে যান, এটা দেখবেন এটা একটা স্পট কালার, ঠিক আছে, এই কালারটা। সো এইটা সিলেক্ট করে আপনি যখন স্পট কালারটা সিলেক্ট করবেন অ্যান্ড এটাকে স্ট্রোক লাইন করে ড্যাশ লাইনটা অ্যাক্টিভ করে দিবেন, 5/5 করে দিবেন, তখন এটা আপনার ডাই কাট মোডে আছে। ওকে, আপনি এই শেপটাকে সিলেক্ট করে ধরেন বা এই স্ট্রোকটাকে সিলেক্ট করে ধরেন, চলে যাবেন হচ্ছে উইন্ডোতে। উইন্ডো থেকে চলে যাবেন হচ্ছে অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটসে যাবেন, এখানে ওভার প্রিন্ট স্ট্রোক দিয়ে শেষ, এটা কেটে দেন। দেন আপনার কাহিনী যেটা ঘটছে, দেন আপনি এটা তো স্ট্রোক লাইন আছে, আপনি এটাকে অ্যালাইন করে দেন। এখন কাহিনী যেটা ঘটছে, এই যে আউটার লাইনটা আপনি দেখতে পাচ্ছেন, এই আউটার লাইনটাকে আপনি স্ট্রোকটা কমায় দিবেন, আমি স্ট্রোকটা কমাই নেই, 0.5। এই যে আউটার লাইনটা দেখতে পাচ্ছেন না, ডট 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 ডট, এই ডট লাইনটা অনুযায়ী প্রিন্টার অ্যাকচুয়ালি প্রিন্ট করার পরে এটাকে এই জায়গায় বরাবর কাটবে। এটা হচ্ছে তার কাজ, এটাই হচ্ছে প্রিন্ট রেডি ফাইল। এখন আমাদের তাহলে সেফটি মার্জিন ব্লিড এরিয়া এটা কি হইলো, তাই না? সেফটি মার্জিন ব্লিড এরিয়া এটাও তো কাটতে হবে, কারণ ব্লিড এরিয়াটা যদি না বুঝায় দেন তাহলে কিভাবে হবে? আপনি নর্মালি এটারে হচ্ছে লেয়ার 2 লেয়ার 1 সিলেক্ট আছে, আপনি জাস্ট হচ্ছে ব্লিড এরিয়া সেফটি মার্জিনটাকে ধরেন, কন্ট্রোল এক্স দেন, লেয়ার 2 সিলেক্ট করেন, কন্ট্রোল ভি দেন, তাহলে এটা লেয়ার 2-তে সিলেক্ট হয়েছে। ঠিক আছে, লেয়ার 2-তে সিলেক্ট হয়েছে। 2 সিলেক্ট হওয়ার পর আপনি এই সবগুলোকে একসাথে ধরে অ্যালাইন করতে পারেন। সরি, সবগুলোকে ধরে নেই, আপনি সবগুলোকে ধরে একসাথে অ্যালাইন করে দেন। এটাকে ধরবেন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। প্রয়োজনে লেয়ারটা উপরে থাকবে, সমস্যা নাই। অবশ্যই ওই ইনার লেয়ারের ফিল কালারটা অফ করে দিবেন, এটার ফিল কালারটা অফ করে দিবেন। এইবার আপনি হচ্ছে এইটাকে এখানে মনে হয় একটা কিছু রয়ে গেছে, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট, এটাকে হচ্ছে এখানে বসায় দেই।
আচ্ছা, একটা জিনিস রয়ে গেছিল, আচ্ছা বসাইছি, সমস্যা নেই। আমরা লেয়ার টুটাকে সিলেক্ট করে এটার আগে হচ্ছে এটার সাথে গ্রুপ করে নিই। কন্ট্রোল জি, গ্রুপ। গ্রুপ করে নিলাম। আমার অলরেডি হচ্ছে ড্যাশ লাইন দেওয়া আছে, এন্ড এইটাকেও ধরে আমরা হচ্ছে অ্যালাইন করে দিব। এইগুলার সাথে সবগুলারে একসাথে অ্যালাইন করে দিব। অ্যালাইন করছি। এই শেপটাকে ধরেন। শেপটাকে ধরার পরে এইটারও সেম সুয়াচেস থেকে স্পট কালার করে দেন। আপনি ড্যাশবোর্ড 5x5 পিটি করে দেন। সব ঠিকঠাক আছে। মানে আপনি যদি চান যে গাইডটা রিমুভ করে দিবেন, আপনি চাইলে গাইডটা রিমুভ করতে পারেন, কোনো প্রবলেম নেই। গাইডের দরকার নেই আমাদের। হচ্ছে এখান থেকে আমরা স্ট্রোক লাইনটাকে হচ্ছে 0.5 দিলাম, ড্যাশবোর্ড অন করে এটা 5x5 দিয়ে দিলাম, এখানে গেল। এটার কালারটা কি ছিল, স্ট্রোক কালারটা এইটা, সরি ফিল কালার হয়ে গেছে। স্ট্রোক কালারটা আমরা যখন দিব, স্ট্রোক কালারটা দিব হচ্ছে এই স্পট কালারটা। ওকে, দেন এইটাও সিলেক্ট করে আমরা উইন্ডো থেকে অ্যাট্রিবিউটসে যাব, ওভারপ্রিন্ট স্ট্রোক দিয়ে দিব, কাহিনী শেষ। আমাদের এই ডিজাইনটা এখন হয়ে গেছে কি, একদম রেডি টু প্রিন্ট ফরম্যাটের একটা ডিজাইন। এটা আপনার প্রিন্টার মেশিনে ঢুকা মাত্রই এটা রেডিমেড প্রিন্ট হয়ে যাবে, কাট আউট থেকে শুরু করে সবকিছু। তাহলে আমাদের এই কাজটা কেন করা হইলো? এই কাজটা তো ফার্স্টে করছিলাম আমরা দুইটা রিজনে। একটা হচ্ছে আমাদের এই শেপটা, এই বক্সটাকে প্রপারভাবে ডিজাইন করার জন্য। আর আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে গিয়ে এটা আমরা যখন ডিলিট করে দিব, ঠিক আছে, এটা হচ্ছে বক্সের একটা ডায়াগ্রাম। আপনি এই সবগুলোকে একটা কপি করতে পারেন, একটা কপি নিতে পারেন। কপি নিয়ে এই সবগুলোকে ধরেন গ্রুপ করেন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্টে দেন, ব্রিং টু ফন্টে দেন। এইটার সাথে এটারে অ্যালাইন করেন, এটার সাথে এটারে অ্যালাইন করছেন, রাইট? এখন আপনার কাজ হচ্ছে এই যে শেপটা আছে এটার ফিল কালারটা অফ করে দেন। এন্ড এটা যে স্ট্রোক লাইন, এটা 1 আছে, 1ই থাকবে। আপনি জাস্ট ড্যাশ লাইনটা অন করে 5x5 করে দেন। এখন এইটা অ্যাজ এ প্রিভিউ ফাইল ক্লায়েন্টকে দিবেন, যে তার ডিজাইনটা কিভাবে কিভাবে ভাঁজ হবে এটা বোঝানোর জন্য। এইটা আপনার মেইন ডেলিভারি ফরম্যাটে থাকবে না, এটা আপনি কন্ট্রোল X দিয়ে সরায় রাখতে পারেন। অ্যান্ড আপনার এই ডিজাইনটাকে আপনি সেভ করে ক্লায়েন্টকে দিবেন। এখন আমাদের ডিজাইন তো ডান। এখন আমরা ক্লায়েন্টকে যে করব, এই যে ক্লায়েন্টকে যে আমরা হচ্ছে আর্টবোর্ডটা কি করব, কন্ট্রোল H, শিফট কন্ট্রোল H প্রেস করেন, আপনার আর্টবোর্ডের আউটলাইনটা চলে গেছে। এটাকে গ্রুপ করছেন, ভালো কথা। এটার এখন সেভ করে দেন। ফাইল থেকে চলে যাবেন হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে আপনি পিডিএফ ফরম্যাটে ফার্স্টে সেভ করবেন। পিডিএফ ফরম্যাট এখানে আপনি ধরেন যে বক্স নাম দিছেন, দেন আপনি এখান থেকে এখানে বক্সের সাথে আরেকটা জিনিস দিতে পারেন, যে প্রিন্ট। বক্সের সাথে প্রিন্ট দিতে পারেন, সেভ দিবেন। সেভ দেওয়ার সময় একটা পপ আপ আসবে পিডিএফ এর, রাইট? এই পপ আপটার সময় আপনি এখান থেকে নিচে প্রেস কোয়ালিটি সেট করে দিবেন, প্রেস কোয়ালিটি, দেন সেভ পিডিএফ। তাহলে আপনার এই ডিজাইনটা এক্স্যাক্টলি প্রিন্ট রেডি ফরম্যাটে সেভ আছে। এটা গেল আপনার একটা ফরম্যাট সেভ করা। আবার চলে যাবেন ফাইল, ফাইল থেকে চলে যাবেন হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে আপনি এখান থেকে বক্স প্রিন্ট, না প্রিন্টের জায়গায় লিখে দেন হচ্ছে এআই। এআই দিয়ে রাখেন, এআই ডিফল্ট দিলেই হবে। আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা এখান থেকে ইলাস্ট্রেটর ডিফল্ট এটা সেট করে সেভ দিব। দুইটা ফরম্যাটে পিডিএফটা সেভ করবেন। অ্যান্ড বাকি ফাইল আপনি সেভ এস, ইপিএস আর এআই যে কোনো একটা ফরম্যাটে করতে পারেন। ইপিএস দিছেন, ইউজার বোর্ড ক্লিক করবেন না, জাস্ট সেভ দিয়ে দেন, সেভ হয়ে গেল। ওকে, এটা হওয়ার পরে ফাইল থেকে আবারও দিয়ে দিবেন হচ্ছে সেভ এস। এবার আপনি এআই ফরম্যাটে সেভ করেন, এআই ফরম্যাট সেভ। ক্লায়েন্টের জন্য বক্স প্যাকেজিং ডিজাইন রেডি। এবার মকআপ করার জন্য আপনি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল পার্ট নিয়ে নিয়ে মকআপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন অ্যাকচুয়ালি ক্লায়েন্ট যখন ফাইলটা ওপেন করবে সে অ্যাকচুয়ালি কি দেখবে আমরা সেটা একটু দেখি। ভিউ থেকে, সরি, শর্ট বাই ডেট মডিফাই অ্যাসেন্ডিং, বক্স এটা কই সেভ হইলো, দাঁড়ান। শর্ট বাই টাইপ, বক্স এআই ডাউনলোডে সেভ হয়েছে কি ডকুমেন্টে সেভ হয়েছে? সরি, ডকুমেন্টে সেভ হয়েছে। আমরা বক্স প্রিন্টে যাই, ওপেন করি। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে বক্স প্রিন্টে যখন গেছি, কি ব্যাপার, এটা তো সাইডে প্রিন্ট হয়ে গেছে, ইউজার বোর্ড না দেওয়ার পরেও সেভ হয়ে গেছে। ঝামেলা তো, দাঁড়ান, এটা একটা সমাধান করতে হবে। এটা ওপেন করি, এটাও সাইডে হয়ে গেছে। আচ্ছা, এইটারে দেখতেছি, প্যারা নেই।
যদি এরকম কিছু সিচুয়েশনের মধ্যে পড়েন, যেমন আমি পড়লাম, শিফট কন্ট্রোল এইচ প্রেস করলে আবার আর্টবোর্ডটা চলে আসবে, এটা আর্টবোর্ড ধরে সেভ করছে, চলে যাবেন হচ্ছে আর্টবোর্ড টুলে, আর্টবোর্ডটারই বড় করে দেন। আপনি আর্টবোর্ডটাকেই হচ্ছে বড় করে দিতে পারেন, আর্টবোর্ড টুলে কি আর্টবোর্ডটাকে নিজের সাইজ মতন দিতে পারেন, হয়ে গেল। এইবার আপনি শিফট কন্ট্রোল এস, আবার পিডিএফ ফরম্যাটে সেভ করতে হবে, এই হচ্ছে ঝামেলা। পিডিএফ বক্সে পিডিএফ সেভ, রিপ্লেস ইট তো অবশ্যই। আমরা হচ্ছে ইলাস্ট্রেটর ডিফল্ট একটা করব, সেভ হয়েছে, শিফট কন্ট্রোল এস, আমরা হচ্ছে পিডিএফ, ঠিক আছে, সেভ দেই, ও সরি, PRINT প্রিন্ট, আমরা হচ্ছে সেভ দিব, ইয়েস, অ্যান্ড ইলাস্ট্রেটর ডিফল্ট ফরম্যাটটা আমরা হচ্ছে প্রেস কোয়ালিটি দিয়ে সেভ পিডিএফ দিয়ে দিব, সেভ হইলো। এইবার আমরা যদি ফাইলটারে ওপেন করি, প্রিন্ট, ক্লায়েন্টের সামনে এরকম কিছু একটা ওপেন হবে। ক্লায়েন্ট যখন এটারে প্রিন্ট দিবে, আমাদের এইখানে যত প্রকার ড্যাশ লাইন দেখতেছেন এগুলা অটোমেটেড মেশিনে কাটা পড়বে। এই হচ্ছে প্রিন্ট রেডি ফরম্যাট, যেটা আপনাদেরকে যদিও পিডিএফ করে এতদিন বলা হয়েছে দিবেন, কিন্তু প্রিন্ট রেডি ফরম্যাট অ্যাকচুয়ালি বলা হয় নাই। এটা আজকে প্রপার ভাবে দেখাই দিলাম যে অ্যাকচুয়ালি আপনি একটা ফাইলকে প্রিন্ট রেডি করে কিভাবে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন। সো এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমাদের কিন্তু প্যাকেজিং এর আরো একটা পার্ট বাকি, এটা শুধু আমরা বক্সের দিকে গেলাম। কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওই যে আর্টবোর্ডটা বড় ছোট করছেন কোন জায়গা দিয়া? আর্টবোর্ডটা বড় ছোট করছি হচ্ছে লেফট সাইডের টুলবার থেকে নিচের দিকে আসলে আপনি এখানে আর্টবোর্ড টুল পাবেন, আর্টবোর্ড, এটা সিলেক্ট করবেন, দেন আপনি আর্টবোর্ডটাকে ছোট বা বড় করতে পারবেন। ঠিক আছে, এন্ড আপনি যদি অল প্রেস করে ধরে ড্র্যাগও করেন, দেখবেন আপনার আর্টবোর্ড কপি হয়ে গেছে। ওকে, এই হচ্ছে সিস্টেম। সো আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যেতে পারি। হচ্ছে এটা ডিজাইন করার কিছু নাই, কারণ ডিজাইনটা হচ্ছে হলো কি আপনাদের নিজের মাথা থেকে আসতে হবে, আর অ্যাকচুয়ালি ওইটাগুলো থিম ছাড়া ডিজাইন করাও সম্ভব না অ্যাকচুয়ালি। শুধু আপনারা কি করবেন সেটা আমি আগে বলে দিই। আপনারা হচ্ছে আজকের ক্লাসটা শেষ হওয়ার পরে কেউ যদি ক্লাসটারে সিরিয়াসলি না নেন, এটা তার গাফিলতি হবে, এটা বলে দিলাম। কারণ বর্তমানে এআই আসার পরে প্যাকেজিং ডিজাইন বলেন বা অন্যান্য ইয়া বলেন, সরি গ্রাফিক ডিজাইন ধরেন, গ্রাফিক ডিজাইনের মার্কেট এতটা সুন্দর যে আপনার কাজ পাইতে পাইতে অবস্থা কাহিল হয়ে যাবে। কিন্তু আপনি তখনই কাজ ভালো মতন পাবেন যদি আপনি প্যাকেজিং ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, এই বিষয়গুলো খুব ভালো মতন বুঝেন, অথবা প্রিন্ট রেডি ফরম্যাটটা খুব প্রপার ভাবে বুঝেন, আপনার কাজ আছে। ইনস্টাগ্রামে যদি আপনি আপনার প্যাকেজিং ডিজাইনের পোস্ট করতে থাকেন, আপনি ইনস্টাগ্রাম থেকে ভালো একটা অর্ডার পাবেন, এটা এখনো আছে। প্যাকেজিং ডিজাইন কোনো এআই করে দিতে পারবে না, ডিজাইন হয়তো বা করে দিতে পারবে, কিন্তু এই কাট আউট, এই ধরনের ইয়াগুলো, মেজারমেন্টগুলো এআই পারবে না। সো এই মার্কেটটাতে টিকা থাকতে হইলে আপনাকে প্যাকেজিং ডিজাইনে 100% ফোকাস দিতে হবেই। এটা গেল একটা বিষয়। এখন প্যাকেজিং ডিজাইন করার যে এলিমেন্টগুলো, এই এই এলিমেন্ট আপনি এক হয় ইয়া থেকে নিতে পারেন, কি বলে, উম, বিভিন্ন রিসোর্স থেকে নিতে পারেন, ফটোশপে একটু করে আনলেন, ইলাস্ট্রেটর একটু করলেন, হইতে পারে। কিন্তু মেইন আউটপুটটা আপনার ইলাস্ট্রেটরেই দিতে হবে। আপনি প্যাকেজিং ডিজাইনের এই কাজগুলো ফটোশপ দিয়ে পারবেন না, এটা দিয়ে সম্ভব না। ফটোশপে যদিও বা আপনি কষ্ট করে করতে পারবেন, প্রবলেম হবে না, কিন্তু ওই কষ্ট করার থেকে আপনি যখন ইলাস্ট্রেটর করে ফেলবেন শর্টকাট হবে। অ্যান্ড প্যাকেজিং ডিজাইনের ডিমান্ড অনেক বেশি বর্তমানে, স্টিল না, অনেক বেশি। এখন আরেকটা প্যাকেজিং স্টাইল দেখি। প্যাকেজিং ডিজাইনের তো অনেকগুলো সেক্টর আছে, জাস্ট আরেকটা যদি দেখি, ফাইল থেকে আমরা নিউয়ে যাব, ফাইল থেকে নিউয়ে গেলাম। এখন ক্লায়েন্ট আপনাকে বলছে আমার হচ্ছে 5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি, 3.5, হ্যাঁ 3.5, 5 ইঞ্চি বাই 3.5 ইঞ্চির একটা ইয়ে হবে। আমরা উইথে দিলাম হচ্ছে 3.5 অ্যান্ড হাইটে দিলাম হচ্ছে গিয়ে 3.5 ইঞ্চি, অনেক ছোট হয়ে আছে, সরি, 6 ইঞ্চি, 6, 6, 6, সরি, 1, 2, 3, 4, সরি, উইথে হবে হচ্ছে ধরেন 4 ইঞ্চি, হাইটে হবে হচ্ছে ধরেন 7 ইঞ্চি, 4/7, 7 ইঞ্চ বা 6 ইঞ্চ এরকম কিছু হইতে পারে, আমরা 6 ইঞ্চ দেই। আমরা আর্টবোর্ড নিলাম হচ্ছে দুইটা, বুঝছেন, আর্টবোর্ড নিছি আমরা দুইটা। এইখানে কাজটা হচ্ছে কি শুধু ডিজাইন করা, কারণ প্যাকেজিং ম্যাটেরিয়ালটা এটা আবার আমাদের দায়িত্ব না, এখানে প্যাকেজিং ম্যাটেরিয়ালের দায়িত্ব আপনার ঘাড়ে। এখানে আপনি ব্লিড এরিয়া নিলেন হচ্ছে 0.125, এনাফ, ক্রিয়েট দেন।
এই যে দুইটা আর্টবোর্ড নিছেন, এই দুইটা আর্টবোর্ড কেন নিছেন? এটাকে সেম হয়তো আপনি প্রিন্ট রেডি হাবিজাবি সবকিছু করবেন, তাহলে এই সাইজটা কোন প্যাকেজিং ডিজাইনের সাইজ সেটা আপনার জানতে হবে। বর্তমানে এই ডিজাইনগুলো খুব বেশি চলতেছে, লাইক ধরেন পাউচ প্যাকেজিং। পাউচ প্যাকেজিং পাউচ প্যাকেজিং এ গেলে আপনি দেখতে পাবেন হচ্ছে এই যে এই টাইপের যে প্যাকেটগুলো, এগুলোর হচ্ছে পাউচ প্যাকেজিং বলে। এগুলো খুব ভালো চলতেছে রিসেন্টলি। যদি কোনো ব্র্যান্ড আসে নতুন, এটা কেচাপের হইতে পারে, ডিটারজেন্টের হইতে পারে, গুঁড়া মশলার হইতে পারে, চাল ডালের হইতে পারে, এই সব কিছুই হচ্ছে এরকম কি পাউচে আসতেছে। এখন এই পাউচের মধ্যেও ভ্যারাইটি আছে, লাইক এইটা একটা ভ্যারাইটি। এটার কিন্তু নিচের সাইড ক্লোজ, উপরের সাইড ক্লোজ, আপনি একবার ছিঁড়ে ফেলছেন পাউচ বাদ বা প্যাকেট বাদ। কিন্তু এটা কি, এটা হচ্ছে রিইউজেবল প্যাকেট দিয়ে তৈরি করে। আবার এটার মধ্যে আবার ফিক্সড প্যাকেজিং আছে। এই যে এই ধরনের প্যাকেজিং গুলো, এগুলো ওপেনও করা যায়, আবার হচ্ছে চাইলে ক্লোজ করে রাখা যায়। এই ডিজাইনগুলো বেশি চলে এখন, এই ডিজাইনগুলো করাটাও ইজি। আপনি জাস্ট হচ্ছে কিছু এলিমেন্ট নেবেন, সলিড একটা ব্যাকগ্রাউন্ড কালার রাখবেন, থিমের সাথে ম্যাচ করে, বাস কাজ শেষ। আপনার এই জায়গার মধ্যে মেজর বিষয়টা হচ্ছে আপনি কি ধরনের ডিজাইনটা দিচ্ছেন অ্যান্ড কিভাবে প্রেজেন্টেশনটা সাজাইতেছেন। আপনি জাস্ট এই ডিজাইনটার একটু চিন্তা করেন তো, খুব বেশি কিছু করছে, ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সচার আছে, মরিচনি একটা টেক্সচার আছে পুরোটার মধ্যে, অ্যান্ড ব্র্যান্ডের লোগো। এখানের মধ্যে যদি কোনো কেমিক্যালের লোগো বা আইকন থাকে, গ্রিন, রেড, অরেঞ্জ, অনেক কিছু আছে, এটা যদি থাকে দিতে পারেন। দেন এইখানের মধ্যে জাস্ট একটা থিম ইউজ করছে। যদি আমরা এইটারই কন্টিনিউ করি, ধরে নেন ইলাস্ট্রেটরে যাই, এটার আবার সুবিধা হচ্ছে কি এটা দুই সাইডে সেম ডিজাইন বসে। আবার অনেক সময় হয় যে পিছনের মধ্যে জাস্ট টেক্সট বসে, সামনে হচ্ছে ডিজাইনটা বসে। আমরা হচ্ছে এটার একটু সিলেক্ট করে আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন করে দিই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আচ্ছা এইটাতে অ্যালাইন হচ্ছে, যাক সমস্যা নেই। এটার আমরা হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেই অ্যান্ড বটম অ্যালাইন করে দিই। ওকে, এইটার আমরা কি করব, ধরলাম অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড, কলাম দিয়ে দিলাম হচ্ছে ধরেন দুইটা, ওকে দিয়ে দিলাম, দুইটা কলাম হইলো। এখন এই কলামের কালার ধরেন আমি দিলাম হচ্ছে রেড, রেড কালার দিলাম, ওই পাশটা আমার হোয়াইট থাকবে, আমরা হোয়াইট দিলাম। এটা স্ট্রোক, এটা সরি এই দুইটারই স্ট্রোক আমরা অফ করে দিই। এটা আমাদের হচ্ছে মেইন ডিজাইন। ওকে, এখন এখানের মধ্যে আমরা টেক্সচার আনবো, টেক্সচার টেক্সচার টেক্সচার, আমরা অ্যারো স্টকে যেতে পারি, অ্যারো স্টক থেকে ফাইল আনতে পারি। চিলি, ব্যাক, GROUND, ডোডলস। আচ্ছা এখানের মধ্যে স্পেলিং হয়তো মিস্টেক হয়েছে, আবার এন্টার দিই। আচ্ছা চিলি ব্যাকগ্রাউন্ড ডোডলস এর মধ্যে একটু দেখি যে আমাদের হচ্ছে কোনটা আমাদের সাথে ম্যাচ করে। এইটাও আমরা ইউজ করতে পারি, এইটাও ব্যবহার করতে পারি। ধর আমরা এইটাই নেই, ঠিক আছে, আমরা হচ্ছে এটাই ডাউনলোড করি। এটা এআই ফরম্যাটে মাস্ট বি ডাউনলোড হবে। ডাউনলোড হচ্ছে, হোক, এটা ওপেন করি। এক সেকেন্ড, অনেক বড় ফাইল, মেবি ল্যাগ করছে। এইটারে আমরা হচ্ছে নিয়ে চলে যাই ইয়াতে, আমাদের প্যাকেজিং ডিজাইনে। এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলেই আমাদের ডিজাইনটা হয়তো বা পারফেক্ট ভাবে আসবে। এটার হচ্ছে আমরা লং করে দিই, তাহলে আমাদের কাজটা একটু কমে গেল। ছোট করব, অ্যালাইনমেন্ট করব আর্টবোর্ডের সাথে। যেটুকু বাকি আছে শিফট প্রেস করে ধরে, সরি, শিফট প্রেস করে ধরে আমরা হচ্ছে এটারে ইয়া করে দিই, বাড়ায় দিই, দেন আর্টবোর্ডের সেন্টার অ্যালাইন করে দিই। কি হইতেছে, ডিজাইনটা মনে হয় একটু ইরর আছে। রাইট ক্লিক করে আনগ্রুপ, রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, রিলিজ ক্লিপিং মাস্ক, কি করছে এটারে। রিলিজ ক্লিপিং মাস্ক,
যা তো অবস্থা ফাইলের, এখনো কয়টা বাকি দেখছেন অবস্থাটা? দেখি, স্লিপিং মার্কস দুইটা গেল, এই যে এটা বাকি, স্লিপিং মার্কস হয়েছে, আল্লাহ বাঁচাইছে, হয়েছে। ডিলিট করে দেই। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই এইটারে, হচ্ছে এবার গ্রুপ করে আর্টবোর্ডের সেন্টার আমরা বসাই। বসাইছি, বসানো কিন্তু শেষ। আপনি যেটা করবেন, এটারে হচ্ছে ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি কমায় দেন। ধরে নেন অপাসিটি দিয়ে দিছেন কত, 60, অ্যান্ড এটারে করে দেন হচ্ছে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করে দিছেন, মাল্টিপ্লাই করার পর আপনি কালার একটু কমায় দেন। এখন হইতে পারে আপনি হচ্ছে এটারে রেড কালারই দিছেন, রেড কালার দিয়ে দেখা যাবে না, সো আমরা হচ্ছে এটারে ধরে এটা অন্য একটা ডিপ রেড কালার দিই, একটু খয়েরি টাইপের কালার দিই। ওকে, অপাসিটিটা 100 আছে, এটারে হচ্ছে ফার্স্টে মাল্টিপ্লাই করে নিব। মাল্টিপ্লাই করার পর এটার অপাসিটি করে দিই হচ্ছে 40%। হইছে, বাট এই পাশটা একটু ডার্ক করতে পারলে ভালো হইতো, সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই রেড কালারের শেপ অ্যান্ড হচ্ছে এইটাকে ধরি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট, সামনে নিয়ে আসি। কেউ কি কিছু মেসেজ দিছেন? একটা কাজ করা যাইতে পারে যে হচ্ছে রবিবারে যদি 6:30-এ দেই ক্লাসটা, তাহলে হয়তো বা বেটার হয়। ইফতারের পর পর করে ফেললেন, কোনো ঝামেলা নাই, এরপর সবাই নামাজে চলে গেলেন, বাসায় এসে রিল্যাক্স। আচ্ছা, আর 5 মিনিট টাইম দেন, আমি হচ্ছে ডিসকাশন করতেছি এটা নিয়ে, এটা নিয়ে কথা বলতে হবে। আচ্ছা, এই গ্রুপটারে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, অ্যান্ড সবগুলোকে সিলেক্ট করে ধরি, ঠিক আমাদের ট্রাইফল ব্রুশিয়ারের মতন। এটাকে শিফট প্রেস করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস। কি ব্যাপার, শিফট রাইট ক্লিক, রিলিজ ক্লিপিং মার্কস দিয়ে নিই আগে। এটা এমন হইলো কেন, রিলিজ ক্লিপিং মার্কস? উপরে যে শেপটা আছে এটা রেড কালার হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এটা সিঙ্গেল ক্লিক করব, রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস। আচ্ছা, এবার হইছে। এখন হোয়াইট কালারটা মনে হয় পিছনে নাই, আমরা হচ্ছে এটারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আচ্ছা, এটা একটু স্ট্রোকে রাখি আপাতত। এটাকে ধরে আমাদের কাজ হচ্ছে এবার এটার আমরা করব কি, গ্রে কালার করে দিই। আমাদের কালার ম্যাচ করাইতে হবে, সর্বপ্রথম কাজ যেটা বললাম। এবার এটারে ধরি, ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি দুইটা জায়গায় কালার চেঞ্জ করার রিজন হচ্ছে কি, দুই ভাবে করার রিজন, এই পাশের কালার আর এই পাশের কালারটা যেন মিসম্যাচ না করে, and দেখতে যাতে ভালো লাগে। ওকে, এইবার আমরা হচ্ছে যদি ইয়া নিয়ে আসি, ধরেন চিলি লিখে সার্চ দেই, চিলি ফ্লেক্স। একটা বাটির কোনো ছবি আসলে সবচেয়ে বেটার হইতো, সবচেয়ে বেস্ট হইতো আর কি। এটা এআই জেনারেটেড, মেবি খুব সম্ভবত ট্রান্সপারেন্ট হইতে পারে, এটার একটু ওপেন করি। আচ্ছা, এটা ইয়া করি, চিলি পাউডার, আচ্ছা ফ্লেক্স না লিখে পাউডার লিখি, চিলি, POUD, চিলি পাউডার। আরে, ও ডব্লিউ না দিয়ে ইউ দিছি কেন? চিলি পাউডার, কোনটা দেওয়া যায়, কোনটা দেওয়া যায়? আচ্ছা, এটাই তো ডাউনলোড করতে পারি, বা এইটা ডাউনলোড করতে পারি, এটা হচ্ছে বেস্ট, এটা একদম পারফেক্ট ইমেজ। এটা নিয়ে আমরা হচ্ছে এটা ডাউনলোড করি পিএনজি ফরম্যাটে। যাক, পিএনজি ফরম্যাট ডাউনলোড করতেছি, এটা আমাদের একটু কাজে লাগতেছে আর কি। ঠিক আছে, এটা ডাউনলোডের বেশি টাইম লাগবে না।
ফাইল সাইজ অনেক বড়। এখানে অনেকগুলো ইমেজই ছিল, এগুলো আমরা ব্যবহার করতে পারতাম চাইলে, সমস্যা ছিল না। তারপরেও দেখি যেটুকু আসছে ততটুকু ইয়া করি, সমস্যা নেই। 5 সেকেন্ড লাগবে আর। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আর বেশিক্ষণ নাই। এটারে ডাইরেক্ট ইলাস্ট্রেটরে নিয়ে যাই, প্লেস মিস করার টাইম নেই। অনেক বড় ইমেজ হয়ে গেছে, এটা ছোট করে দেই, আর একটু ছোট। এটা আর্টবোর্ডের মিডল অ্যালাইন করে দিই, শেষ। এখন আপনার যদি কোনো ব্র্যান্ডিং ট্যান্ডিং থাকে আপনি এখানের মধ্যে বসাইতে পারেন, অ্যান্ড এটাই আপনার ডিজাইন হবে। তবে এখানের মধ্যে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক এখানে কতটুক ইঞ্চি ক্লায়েন্ট হচ্ছে তার গ্যাপ এরিয়ার জন্য রাখবে, এটা অবশ্যই আপনাকে মেনশন করে দিবে যে আমার এইখানে এতটুক এরিয়া আমার শুধুমাত্র পাউচটার জয়নিং এ চলে যাবে। ঠিক আছে, কত গ্রামের প্যাকেট হবে কি হবে সেটা ক্লায়েন্ট অবশ্যই আপনাকে বলে দিবে। তবে কিছু কিছু জিনিস আমাদের একটু কারেকশন করে নেওয়া উচিত, লাইক ধরেন ফটোশপে কেন কারেকশন লাগবে, এখানে দেখছেন ইমেজে কি প্রবলেম, এই ইমেজের এই প্রবলেমগুলো যাতে না থাকে সেটা আমাদের একটু মাথায় রেখে নিতে হবে। এগুলো ইজি, বার্ন টুল দিয়ে করতে পারেন, বার্ন টুল দিয়ে একটু ব্রাশ করে দিলে এরিয়াটা ডার্ক হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের পাউচ প্যাকেজিং ডিজাইন। তো আপনাদের কাজটা কি, প্যাকেজিং ডিজাইনে কিভাবে এক্সপার্ট হবেন? প্যাকেজিং ডিজাইনে এক্সপার্ট হওয়ার জন্য আপনাদের মেইন কাজটা হবে কি, আপনারা হচ্ছে এখন থেকে যেই বক্সই পাবেন সেই বক্সটারই সুন্দর মতন ভাঁজ পাটে পাটে খুলবেন, একটা স্কেল নেবেন, ওইটাকে মেজারমেন্ট করবেন যে এটা কত বাই কত ইঞ্চিতে ডিজাইন করা হয়েছে বা কাটছে কততে। ওই জিনিসটা আপনি মাপ দিয়ে ওইটার একটা ডায়াগ্রাম তৈরি করবেন, ফরম্যাট তৈরি করবেন, যেটা আমরা এইখানে করছি। ঠিক আছে, আমরা যেটা এইখানে করছি, এই জায়গার মধ্যে যে ডিজাইনটা আমাদের করা হয়েছে সেম এরকমভাবে একটা প্যাকেজিং আউটলাইন বর্ডার রেডি করবেন, রেডি করে করে প্র্যাকটিস করবেন। এই হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে, সো আপনাদের ক্লাস টাইমটা একটু ইয়া করে দিই, রিশিডিউল করে দেই, আমার মনে হয় এটা বেটার হবে। 327 এবং 328 নাম্বার ব্যাচের সবাইকে বলি, আপনাদের ক্লাসটা হচ্ছে রবিবার 6টা 30 থেকে দিয়ে দিই রোজার সময়, আর ইয়াতে রোজার পরে হচ্ছে 8টা থেকে হবে। ঠিক আছে, এটাই মনে হয় বেটার হয়। আপনাদের মতামত কি? স্যার শুধু রবিবারেই সন্ধ্যা 6:30টায়? আহ রবিবার এবং মঙ্গলবার দুইবারই হচ্ছে 6:30টার সময় দিই, তাহলে একটা অ্যালগোরিদমটা ঠিক থাকে আর কি। সমস্যা আছে কারো? কিন্তু স্যার ওই আমরা তো নামাজ পড়বো, এখন নামাজের জন্য একটু সমস্যা হয়ে যাবে না ওই টাইমে দিলে? 6:30 থেকে 7:30 পর্যন্ত ভাইয়া 1 ঘন্টা ক্লাস হবে শুধু রোজার মধ্যে আর কি। আহ, এরকম তো ক্লাস হচ্ছে, আশা করি প্রবলেম হবে না। কারণ 329 নাম্বার ব্যাচের এই টাইমে ক্লাস হয় আর কি, বৃহস্পতিবার আর শনিবার আপনাদের ক্লাসটার আগে, 328 নাম্বার ব্যাচের আগে আর কি এই ক্লাসটা হয়। এখন নাইলে আরেকটা কাজ করতে পারি, তাহলে কারোই কোনো প্রবলেম থাকবে না। ধরেন শনিবার আর মঙ্গলবার, সরি শনিবার আর মঙ্গলবারই তো আপনাদের, হ্যাঁ শনিবার আর মঙ্গলবার রাত 10:30টায়, এটা কেমন হয়? এটা আমার কাছে তো এটা ভালোই মনে হয়। আচ্ছা, তাইলে আমরা এটাই ফিক্স করে দিই। একটু আপনারা সবাই একটু কানেক্টেড থাকেন, আমি হচ্ছে একটু তাহলে ইয়াতে যাই, আপনাদের গ্রুপটাতে যাই, এখানে কিছু কারেকশন করি। এডিট পোস্ট, এই জিনিসটা আমি 2 জায়গাতে পোস্ট করে দিব নতুন করে, তাহলে হচ্ছে আপনাদের জন্য ইজি হবে। রবিবার 10টা 30, ঠিক আছে, রবিবার না, এখানে হবে শনিবার, শনিবার ও মঙ্গলবার রাত 10টা 30-এ। তাহলে আপনাদের ক্লাস টাইমের ক্লাস লিঙ্কটা কিন্তু চেঞ্জ হইলো, এটা একটু মাথায় রাখেন। ঠিক আছে, স্যার আজকে যে লিংকটা দিছেন ওইটাই? হ্যাঁ ওইটাই। আমি এটাকে হচ্ছে 2টা জায়গাতেই পেস্ট করে দিই, কারণ 327 নাম্বার ব্যাচও তো হচ্ছে একদিন আগানো হয়েছে, তাই না? এটাতে আমার একটা উপকার হয় আর কি, কারণ হচ্ছে আমি যদি যেহেতু হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমি আর ড্রিমল্যান্ড আইটিতে নাই, সো আপনাদের ব্যাচটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে হচ্ছে নিজ দায়িত্বে। সো এটাতে আমার একটু উপকার হয় আর কি, যদি আমি হচ্ছে 2টা ব্যাচকে মার্চ করে ফেলি। যদি পসিবল হতো 29কেও মার্চ করে ফেলতাম, কিন্তু 29টা হচ্ছে একদমই নতুন ব্যাচ, বুঝতে পারছেন? স্যার আজকে হোমওয়ার্ক দেখবেন? হ্যাঁ দেখা যেতে পারে, টাইম আছে। আপনারা একটু মেইলটা, আপনার যেই মেইল থেকে হোমওয়ার্কটা পাঠাইছেন এটা আমাকে ফরওয়ার্ড করেন, আমি হচ্ছে ইয়া করতেছি।
ইউআই ইউএক্স মন্ডেতে রাখবো ভাইয়া, মন্ডেতে রাখলে ভাইয়া বিষয়টা হচ্ছে কি আপনি মাঝখানে একটা গ্যাপ পাবেন না। আমরা চাচ্ছি যে মাঝখানে যাতে আপনার 2 দিন গ্যাপ থাকে প্র্যাকটিসের জন্য, কারণ আপনি গ্রাফিক ডিজাইনে হেলাফেলা করতে পারবেন, ইউআই ইউএক্স এ হেলাফেলা করা যাবে না। ইউআই ইউএক্স এ প্রত্যেকটা জিনিস আপনার প্র্যাকটিস করতে হবে। আর এখানে একটা জিনিস, যারা ইউআই ইউএক্স ব্যাচে ভর্তি হইছেন বা ফিউচারে হবেন, আমি কিন্তু আপনাদের কাছে কমিটেড, কারণ আমি আপনাদেরকে স্বপ্ন দেখাইছি যে ভাই এখানে ফিউচারটা অনেক ভালো। এখন দিন শেষে যদি আপনি কিছু করতে না পারেন ভাই, এটা আপনার কাছেও খারাপ লাগবে, সবচেয়ে বেশি খারাপ লাগবে আমার। আমি চাই আপনার ভালো কিছু হোক। সো প্র্যাকটিসটা ম্যান্ডেটরি, প্র্যাকটিসটা লাগবে। ঠিক আছে। আচ্ছা, আমি সবাইকে একটু মেনশন দিয়ে দিই, যদিও হচ্ছে ইয়াতে একজন এটাতে মেনশন মেবি দেওয়া হয়েছে, না দেওয়া হইলে আমি আবার দিয়ে দিই। শিফট এভরিওয়ান, এন্ড হচ্ছে এইখান থেকে এভরিওয়ান মেনশন দেওয়া আছে, আবারও দেখি দেওয়া যায় কিনা। আচ্ছা, দেওয়া যাবে না। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোকে একটু ফরওয়ার্ড করে ফেলি একসাথে। না, ফরওয়ার্ড না, একসাথে করতে পারবো না। ভিডিওতে যাই, আমাকে একটা মিনিট একটু টাইম দেন প্লিজ। এটা ডিলিট করে দিই, ডিলিট ফর এভরিওয়ান। ঠিক আছে। এন্ড এটা আমি পিন করে দিলাম, যারা হোয়াটসঅ্যাপের থেকে ইয়া করবেন তারা হচ্ছে তাদের জন্য ইজি হবে, আমি এটা পিন করে দিতেছি। ঠিক আছে, 30 দিনের জন্য। 30 দিনের মধ্যে আপনাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। বেটার হয় কি আপনারা এই লিঙ্কটা সেভ করে রাখবেন, আর একবার জয়েন হইলে আর আইডি পাসওয়ার্ড লাগে না। সো আপনারা আজকে যারা যারা জয়েন হয়েছেন তাদের জন্য কিন্তু ইজি। আচ্ছা, এবার হচ্ছে 327 নাম্বার ব্যাচ, 327। আজকে ক্লাস হবে ভাই, এতক্ষণে জিজ্ঞেস করতেছে নাই হাই, ক্লাস তো শেষই। এন্ড এটাও 327 নাম্বার ব্যাচে আমি পিন করে দিতেছি। আপনাদের সাথে 5 মিনিট একটু ইম্পর্টেন্ট কথা আছে। হোমওয়ার্কটা দেখার আগে বিষয়টা বলে দিই, সবাই লিঙ্কটা পেয়ে গেছেন আশা করি। ইম্পর্টেন্ট কথাটা বলি। ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আপনাদেরকে আমি কিন্তু অ্যাডোব স্টকে কাজ করার জন্য বলতেছি। এখানের মধ্যে ইলোরা আপু আমাকে হচ্ছে জানাইছেন যে আপনার কতগুলো ফাইল অ্যাপ্রুভ হয়েছে, অ্যান্ড অনেকে হয়তো বা কাজ শুরু করতেছেন বা করবেন চিন্তা করতেছেন। যারা লেট করবেন তাদের উদ্দেশ্যে কথাটা বলা, আপনারা লেট করবেন, লস আপনাদের। কেন স্যার লস সব আপনাদের রেডি সেটা করা একটু, আছে কিন্তু এই যে পিওনিয়ার ডিস্টার্ব দিতেছে। আপনি মেবি আমাকে হচ্ছে আপনার ইয়াটা দিছিলেন তাই না, ওই যে জি স্যার পাসপোর্টের দিছিলাম। জন্য। আচ্ছা হ্যাঁ, পয়েন্ট ওইটাও কিভাবে কারেকশন করতে হয় আপনার পাসপোর্ট দিয়ে আমি করে দেখাবো আজকেই, এখনই, সমস্যা নেই। কিভাবে আপনি ডকুমেন্টারে আপডেট করবেন ইয়ার জন্য, অ্যাড্রেস প্রুফটা ভেরিফাই এর জন্য। আচ্ছা, আমি একটু বলে নেই কেন আপনারা লস করতেছেন। ভাই, আপনার থেকে ইউআইএক্স এর ব্যাচের চার্জ রাখছি কত আমি, 2000, রাইট? আমি যদি বলি আপনারে আমি অ্যাডোব স্টকে একটা ডাউনলোড দিয়ে আমি আপনার পুরো 2000 টাকা ব্যাক করে দিব, তাহলে কেমন হবে? এখন আপনি যদি কাজ না করেন, অ্যাডোব স্টকে যদি ফাইল রেডি না করেন, অ্যাডোব স্টকে আপনি ফাইল অ্যাপ্রুভ না করান, তাহলে আমি কিভাবে আপনার ওই জিনিসটা দিব? আপনি ইউআইএক্স এ ভর্তি হইলেন না, ওটা আমার প্রবলেম নেই, টেনশনই নেই আমার কোনো। কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন শিখছেন, একটা জায়গায় সেক্টরে শুরু করতেছেন যেটাতে আপনার তাড়াতাড়ি ইনকামটা আসবে, পরবর্তীতে মার্কেট প্লেস নিয়ে চিন্তা করেন, ওইটা নিয়ে সমস্যা নেই, কিন্তু যেটাতে আপনার ইনকামটা আসতেছে ফার্স্ট, তো ওইটাতে যদি আপনি হেলাফেলা করেন তাহলে তো ভাই মার্কেট প্লেসে গিয়ে আপনার অবস্থা কাহিল হয়ে যাবে। সো 12 জন আছেন ক্লাসের মধ্যে, এর মধ্যে কয়েকজন হয়তো আমাকে রিপোর্ট করছেন, যেমন ইয়া কানিস ফাতেমাপুর হচ্ছে ইয়াতে স্যার প্রবলেম, স্যার প্রবলেম এটা আমি জানি। ইলোরা আপু অলরেডি ফাইল সাবমিট করতেছে, এটা খুব ভালো। বাকিরা কি করতেছেন সেটা আমাকে জানাইতে স্যার হবে তো। জি আপু। ফাইল যেগুলো অ্যাপ্রুভ হয়েছে আর যেগুলো অ্যাপ্রুভ হয়নি ওগুলো কি আপনাকে মানে কিভাবে জানাবো স্যার? আমি বলি, আপনি যখন অ্যাডোব স্টকে যাবেন, অ্যাডোব স্টকের বিষয়টা একটু দেখা দিই। না স্যার, মানে আমার কতগুলো অ্যাপ্রুভ হয়েছে আর অনেকগুলো আর কি হয়নি, আমি পরে আমি ওগুলো আবার বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে বুঝবেন যে অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাডোব স্টকের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি তো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যদি নিচে দেখেন ডিজাইন আছে, আপনার করা ডিজাইনগুলো নিচের দিকে আছে, তাহলে আপনার ডিজাইন ফাইল অ্যাপ্রুভ হয়েছে। আর যদি আপলোড ফাইলে যাবেন, ইন রিভিউতে যাবেন, এখানে খেয়াল করবেন কোনো ফাইল আছে কিনা, যদি থাকে সেগুলো এখনো রিভিউতে আছে। দেন এখান থেকে দেখেন, এই ট্যাব থেকে আপনি চলে যাবেন নট অ্যাকসেপ্টেডে। নট অ্যাকসেপ্টেডে গেলে আপনি দেখতে পারবেন কোন ফাইলগুলো আপনার অ্যাকসেপ্ট করে নাই। ঠিক আছে, তাইলে আপনি বুঝতে পারবেন কোনটা অ্যাপ্রুভ হয়েছে কোনটা অ্যাপ্রুভ হয় নাই। আপনার কাজ হচ্ছে
আপনার আমি হেল্প করতে পারবো কখন? যখন আপনার মিনিমাম 100 কি 200 ফাইল হয়েছে, তখন আমি আপনার হেল্প করতে পারবো। মাসে ধরেন 2টা বা 3টা ডাউনলোড যদি আমি আপনাকে দেই, আপনি 3টা ডাউনলোডে মোটামুটি 5000 টাকা তো পাবেনই। জি সো স্যার। আপনি কি মিস করতেছেন এটা শুধু চিন্তা করেন। স্যার যেগুলো হচ্ছে যে অ্যাপ্রুভ হয় নাই এগুলো আমি একটু চেঞ্জ করে আবার রিআপলোড করতেছি, যে এরকম হ্যাঁ, রিআপলোড করা কতগুলো আবার হচ্ছে নিচ্ছে, অ্যাপ্রুভ করছে। তাহলে তাহলে কারেকশন করে দেন, সমস্যা নাই তো। অ্যাপ্রুভ জি হইলে স্যার। আপনার এখানে যখন, এই যে আমার 109টা ফাইল আছে, আপনার এখানে যখন হচ্ছে 100+ ফাইল হবে, দেন আপনি এই যে মাই পোর্টফোলিও লেখা আছে না, এই অ্যারোটার মধ্যে ক্লিক করে জাস্ট আপনার প্রোফাইলের লিঙ্কটা আমাকে দিয়ে দিবেন, এই লিঙ্কটা জাস্ট আমাকে কপি করে দিয়ে দিবেন, দেন বাকিটা ওকে আমি স্যার। বুঝে নিব। স্যার এটা কি কারণ মানে এই আপনারা যারা গ্রুপে আমাকে দিলেই লিঙ্ক হবে? দিবেন, আমি একটু বলে দিই আপু শুনেন, আপনারা যারা আমাকে লিঙ্ক দিবেন, আমি তাদেরটা শিটে আপডেট করে রাখি, কাকে কোন দিন আচ্ছা। কোন টাইমে কিভাবে ডাউনলোড দিব, ওই বিষয়টা ধাপে 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 আসে। ও কারণ আমি যদি একবারে সবাইকে দিই তাহলে অ্যাকাউন্টে একটা প্রবলেম হইতে পারে, কারণ এটা ফেক ডাউনলোড, স্বাভাবিক, যেহেতু আপনাকে সে টাকা দিতেছে ডাউনলোডের বিনিময়ে, তাহলে এটাতে প্রবলেম হইতে পারে। সো এই জন্য একটু সিস্টেম ভাবে ডাটা শিট মেনটেন করে তারপর হচ্ছে কাজটা করতেছি। সো এতে করে সবারই একটা হাত খরচ চলে আসবে, সবার একটা ভালো একটা ইনকামও চলে আসতে পারে, তাই না? সো অ্যাডোব স্টকে ঠিক আছে। ফোকাস দেন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। উমামা আপু তো মনে হয় হচ্ছে যে ইউআইইউএক্স এর জন্য ইয়া করছিলেন, ফর্ম ফিল আপ করছিলেন, তাই না? জি স্যার। পরে আপনি আজকে ফোন দিয়েছিলেন স্যার। হ্যাঁ, আপনি কি নেক্সট ব্যাচে জয়েন করবেন, তাই তো? জি স্যার। নেক্সট আচ্ছা, বেঞ্চ সমস্যা। বা এরপরে হলেও সমস্যা নেই আমার। আচ্ছা, এপ্রিল মাসের লাস্টে হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচটা শুরু হবে, রোজার মধ্যে সবারই একটু সমস্যা, নেক্সট মান্থ ইয়া আর কি, ঠিক স্যার। সামনে ঈদ, অবস্থা সবার একটু কষ্ট। জি স্যার। লাবিব ভাই, আমি তো হচ্ছে অ্যাডোব স্টকের 2টা ক্লাস নিছি, আপনাদের ব্যাচের মধ্যেও ক্লাস নিছি, রেকর্ডিং দেখেন নাই? কিভাবে ফাইল রেডি করবেন সেটা পর্যন্ত দেখাইছি। আচ্ছা, আপনি রেকর্ডিংটা দেখেন, লাস্ট 2টা ব্যাচের যে 2টা ক্লাসে যে কোনো একটা ক্লাসের রেকর্ডিং আপনি পাবেন। তো ওইটা দেখেন, যদি ক্লিয়ার না হন আমার নক দিয়েন, আমি আপনার ইয়া করে দিব। আরেকটা জিনিস বলে দেই, আগামীকাল থেকে শুরু হচ্ছে তো আমাদের ইউএক্স এর ব্যাচ, এন্ড আগামীকাল থেকেই শুরু হচ্ছে আপনাদের রাতের বেলার সাপোর্টের বিষয়টা। যারা মার্কেট প্লেসে কাজ করবেন তাদেরকে ওই টাইমটাতে সাপোর্ট দেওয়া হবে, শর্ট টাইমের, এক একজনের জন্য হয়তো 5 থেকে 10 মিনিট টাইম, এর বেশি না। সো আপনারা ওই সাপোর্টে জয়েন করবেন, যারা মার্কেট প্লেসে কাজ করেন, তারা তো রাতের বেলা সজাগ থাকতে হবে, কম বেশি কিছু করার নাই। স্পেসিফিক প্রবলেম নিয়ে জয়েন করবেন, লিংক অবশ্যই পাবেন, টেনশন নেই। ঠিক আছে ভাই, আপনি ইনকাম কিভাবে হবে না সেইটা হইতেছে আমি দেখা ছাড়বো, ইনকাম হইতেই হবে মাস্ট। স্যার একটা জিনিস খাতা, ইউআইএস এর ক্লাস টাইমটা কখন? এটা হচ্ছে রবিবার আর বুধবার রাত 10:30টায়, কিন্তু শুধুমাত্র প্রথম ক্লাসটাই সোমবার রাত 10:30টায় হচ্ছে। আচ্ছা, তাহলে এখন কি মানে হাফ দিয়ে কি আমি জয়েন করতে পারবো কি হ্যাঁ, এটা? অবশ্যই ভাইয়া, আমার কোনো প্রবলেম নাই, অনেকে 500 দিয়েও জয়েন হয়েছে। ও, আপনার বিশেষ সমস্যা থাকলে আপনি 500 দিয়েও জয়েন হইতে পারেন, জাস্ট জয়েন হওয়া দিয়ে কথা, এর পরবর্তীতে আপনি ধাপে ধাপে আমাকে টাকা দিয়ে দিলেন, পেমেন্ট করে দিলেন। আচ্ছা, বুঝতে তাহলে পারছেন, এটা কি সমস্যা কালকের নেই। মধ্যে করতে হবে নাকি? তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিন, হ্যাঁ কালকের মধ্যে করতে হবে ভাই, কারণ ক্লাস শুরু হয়ে গেলে আমি অ্যাকচুয়ালি অন্যদের মতন ভাঙা বেচে আপনাকে ঢুকাই দিব না, যে ভাই আপনি একটা রেকর্ডিং দেখে নিয়েন, এই রেকর্ডিং দেখে ভাই হবে না। আপনি প্র্যাকটিস করতে পারেন রেকর্ডিং দেখে, কিন্তু রেকর্ডিং দেখে শিখতে পারবেন না। ঠিক আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে আপনাকে ডিটেলসটা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে ইয়াতে যাই, হোমওয়ার্কটা একটু চেক আপ দিই। বাই দ্য ওয়ে, আমি কিন্তু অ্যাডোব স্টকে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেকেন্ড অ্যাকাউন্ট, 2টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করব। তো অ্যাকাউন্ট যত বেশি ইনকাম তত বেশি, শুধু খাটাখাটনি হচ্ছে আপনার ইয়া করতে হবে। নর্মালি একটা জিনিস দেখেন, আমি একটা অ্যাকাউন্ট দেখাই আপনাদেরকে, আপনারা তো স্টক মার্কেটে তো সময় দিতে অনেকে চাইতেছেন, অনেকে চাইতেছেন না। জাস্ট এই ভাইয়ের প্রোফাইলটা একটু দেখাই, এটা বাঙালি একটা ভাই, উনি উনি মেবি মেন্টর বা এই টাইপের কিছু একটা হবে। ওনার 6.44 মিলিয়ন ডাউনলোড। উনি শুধুমাত্র 2 বছর না 2.5 বছর আগে উনি ফ্রি পিক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, আমি ওনার সম্পূর্ণ প্রোফাইল ঘাটছি। এখন 6.44 মিলিয়ন ডাউনলোড ফ্রি পিকে মানে কি জানেন? উনি 2 থেকে 3 বছর বা 4 বছরের মধ্যে 6 কোটি টাকা প্লাস উনি ফ্রি পিক থেকে বের করে ফেলছে। বা এটা লাখ না, কোটি, কোটি টাকা সে বের করে ফেলছে।
আপনি জাস্ট চিন্তা করেন, আপনারা এই এআই এর যুগে এসেও যদি সে 6 কোটি টাকা 2 বছর 3 বছরে বের করতে পারে, হ্যাঁ হয়তোবা শুরুর দিকটাতে সে খুব হতাশ ছিল, 10টা 5টা ডাউনলোড এরকম ছিল হয়তোবা, সে যখন একটা কন্টিনিউ এই সেক্টরটাতে কাজ করছে, তার প্রোফাইল কোন জায়গায় চলে গেছে, যে তার পেমেন্ট কত আসছে, জাস্ট এটা চিন্তা করেন। অ্যাডোব স্টক তো আরো জোস জিনিস। আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা একটু চেক করে দেই, অনেকদিন ধরে চেক করা হয় না। ইলোরা আপু লাস্ট টাইম আমাকে কি যেন একটা পাঠাইছিলেন, মেইলটা দেখছি, ওপেন করি নাই, ক্লাস ছিল না দেখা। আচ্ছা, আপনারা তো আমার ভাই বোনের মতনই, আপনাদেরকে একটা জিনিস আমি শিখাই দিব। শিখানো কি জানেন, কিভাবে আপনি ফেসবুক অ্যাড রান করবেন। ফেসবুক একটা এমন হইতে পারে, আপনি একটা লোকাল ক্লায়েন্ট ধরছেন, আপনার ওইখানে ফেসবুক অ্যাড রান করতে হবে, আপনি কেন ছাইরা দিবেন তারে, তাই না? সেটা হচ্ছে ইয়া করতে হবে। ফ্লায়ার ডিজাইন, ফ্যাশন ফ্লায়ার ডিজাইন, গুড। আপু ইমেজ প্রসেসিংটা ভালো হয় নাই। আপনি দেখেন মডেলের মধ্যে যে লাইট শ্যাডোটা পড়ছে এন্ড মডেলের যে ইমেজটা, এটা কিন্তু একটু ইয়া টাইপের হয়ে গেছে, কি বলে এটারে, ডার্ক টোনের হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা ম্যাচ করে নাই। ঠিক আছে, আপনার শেপ ইমেজ গুলো ভালো পারফেক্ট আছে। পাচ্ছিলাম না, ফ্রি পাচ্ছিলাম না ভালো। আপনার ফ্রি যদি ভালো না পান, এটা একটা ইস্যু, ইমেজ পাওয়া যায় না, এটা একটা সমস্যা। তারপরে এই যে দেখেন 25 মার্চ লেখাটা, এটা অ্যালাইনমেন্টটা প্রপার হয় নাই। এই ধরনের সিটিএ বাটনগুলো, যেই বাটনগুলো দিয়ে হচ্ছে ক্লায়েন্টকে আমরা আকৃষ্ট করি, সেই বাটনগুলো একটু আই ক্যাচি দেওয়ার চেষ্টা করবেন। চাইলে ফ্রি পি বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করতে পারেন। আর আমি সবাই এখন রিকমেন্ড করতেছি যে অ্যাডোব স্টকের বা সরি অ্যাডোবের ইয়া নিয়ে নিতে, সাবস্ক্রিপশন নিয়ে নিতে। অ্যাডোবের সাবস্ক্রিপশন মান্থলি 250 থেকে 350 টাকায় ভালো ভালো সাবস্ক্রিপশন পাবেন। সো আর কি, ওইখান থেকে আপনি যদি, এই যে আমি কিছুক্ষণ আগেও কিন্তু অ্যাডোব স্টক থেকে 2-3টা ইমেজ ডাউনলোড করলাম বা 2-3টা ফাইল ডাউনলোড করলাম কাজের পারপাসে। সো আপনি ওইখান থেকে ডাউনলোড করতে পারেন, যাতে এটা একটু হেল্প হয় কাজের ক্ষেত্রে। সো ইমেজ এইচডি পাবেন, প্লাস সব কিছু পাবেন। আবার ক্লায়েন্টের থেকে এটার জন্য টাকাও নেওয়া যায়, যে এক একটা কাজের জন্য $5 আর কি। এক একটা ইমেজ ইউজ করবো আমি, স্টক ইমেজ $5, $4, $2 ক্লায়েন্ট এটা এমনিই দেয়। ভাইয়া ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতেছিলাম না, মানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়েছিল? ব্যাকগ্রাউন্ড রিমুভে মানে শুধু শুধু অবজেক্ট, মানে শুধু ফিগারটা আসতেছিল না, ব্যাকগ্রাউন্ড সহ চলে আসতেছিল। ইয়াতেও ফটোশপেও করতে পারতেছিলাম না, পরে ওই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে এই জন্য ছবিটা আরো খারাপ আসছে। বুঝতে পারছি, রিমুভ ডট বিজি দিয়ে মনে হয় করছেন, এই জন্য ইমেজটা হ্যাঁ, এরকম আসছে। হ্যাঁ। এটার একটা ইজিয়েস্ট ওয়ে দিয়ে দেই, ইমেজটা নিয়ে চ্যাট জিপিটি বা জেমিনির কাছে ফালাবেন, ফালায় বলবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দাও, শেষ, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এন্ড এইচডি ফরম্যাটে। আচ্ছা, এইচডি ফরম্যাটে। আপনি জাস্ট লিখে দিবেন 4K, রিমুভ ব্যাকগ্রাউন্ড এন্ড কিপ দিস ডিজাইন বা কিপ দিস ইমেজ ইন 4K, শেষ। আচ্ছা, এতটুকু বললেই হবে, আপনার রেজুলেশন একদম পারফেক্ট থাকবে, প্লাস আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর মতন সে রিমুভ করে দিবে। ওকে, নেক্সট এরটা হচ্ছে, আপনার শেপগুলো ভালো হয়েছে কিন্তু আপু, এটাও ভালো হয়েছে, কিন্তু আপনি ভুলটা করছেন কোন জায়গায় দেখেন, এই যে ছোট্ট একটা জায়গায় ব্ল্যাক এরিয়া দেখা যাচ্ছে, তার মানে এই শেপটা আপনার পারফেক্ট ভাবে হয়নি। তারপরে এই যে লেখাগুলো কেন ব্লার হবে, আপনার ইমেজ সেভটা তাহলে লো রেজুলেশনে হয়েছে। তারপরে এইখানে দেখেন এক্সপ্লোর দ্য নিউ টেস্ট, আচ্ছা এইটা লেখাটা দেখেন একটু ব্লার হয়ে গেছে, নিচের লেখাটা ব্লার হয়ে গেছে। হ্যাঁ, এটা কিছু এটা লেখা আপনি সেভ এখানে, করার জন্য মনে হয়। আমি তো এমনি তো এআই ফাইলটা আছে, সেভটা এআই হলে ফাইলটা ভালো যখন হয়। সেভ করবেন, অবশ্যই যদি ইয়া হয়, আপনি যদি এইভাবে না পারেন, ফাইল থেকে যখন সেভ এজে যাবেন, আপনি ধরেন এটাই, আমি হচ্ছে সরি সেভ এজ না, এক্সপোর্টে যাই, দাঁড়ান এক সেকেন্ড, এক্সপোর্ট অ্যাজে গেলাম, এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পরে আপনি এখান থেকে পিএনজি সেভ করেন বা এআই সেভ করেন, যাই হোক এক্সপোর্ট দিছেন, এটাকে 300 পিপিআই করে দিবেন, তাহলে আপনার ইমেজটা এইচডি ফরম্যাটে সেভ হবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এভাবে করবো। ওকে, তাহলে কানিজ ফাতেমাপুর মেইলে যাই। মেইলটা ব্ল্যাঙ্ক কেন না আসতেছে? ওরে বাবা, আপু তো অনেক কাজ করছে, আর কি মক আপ করছেন বেশি, মক আপটা সুন্দর হয়েছে, ফন্টটা আপু ঠিক হয় নাই, ফন্টটা আরেকটু মডার্ন নিতে হবে, এই ফন্টটা অ্যাকচুয়ালি এই থিমের সাথে যায় না। আপনি রেসিং টাইপের কিছু ফন্ট ব্যবহার করতে পারতেন, যেহেতু কার পোস্টার। এইটার পিৎজা ফন্টটা সুন্দর হয়েছে, ডিলিশিয়াসটা সুন্দর হয় নাই, ডিলিশিয়াসটা চেঞ্জ করতে হবে। 70% অফ লেখাটা সুন্দর হয় নাই, সিটিএ বাটনটা চেঞ্জ করতে হবে। ঠিক অর্ডার আছে। নাও বোল্ড হবে,
ফোন নাম্বারটা বোল্ড হবে, ওয়েবসাইটটা বোল্ড হবে, এরপর নিচের লেখাটা ছোট করে দিবেন, নিচের লেখাটা ছোট থাকবে। এক্সটেন্ড ব্যানারে নিচের লেখাগুলো একটু ছোট হয়, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, ভাইয়া আমার কানিজ ইয়াতে ফাতেমা আপু, ফরমেট, বনশ্রীতে কোথায় আপনার বাসা? জি স্যার। আপনার বাসা কি বনশ্রীতে? না স্যার, কামরাঙ্গীচর। ও আচ্ছা আচ্ছা, কার বাসা যেন দেখছি বনশ্রীতে, যাই হোক, ঠিক আছে। কে যেন বলতেছিলেন, কি একটু বলেন। যে ফরমেট ফ্রন্ট মানে যে লেখা ফ্রন্ট না, আপনার যেমন বোল্ড বিভিন্ন অপশন আসে, আমার শুধু রেগুলারই আসে। কিছু কিছু মানে বেশি কোনো ফ্রন্ট বোল্ড করা যাচ্ছে না, শুধু রেগুলার। স্যার আপনার তাহলে আমারও। হচ্ছে আপনি যেই ফোনটা ডাউনলোড করছেন ওই ফোনটা তাহলে ওই ফ্যামিলিটা নাই, আপনার ফুল ফ্যামিলিটা ডাউনলোড করতে হবে। আমি না, সব আপনি ডাউনলোড না, যেটা ডিফল্ট ভাবে থাকে সেগুলাতেও পাচ্ছি না। সেটা তো পাচ্ছেন না, আপনি তাহলে নতুন করে ফন্ট ইনস্টল করেন আপু, নতুন করে ফন্ট ইনস্টল করেন, ইনশাল্লাহ ওখানে পাবেন। এটা ভাইয়া ট্রেস ইমেজ করার সময়, ট্রেস হ্যাঁ ইমেজ করার সময় পাঁচটা আপনি বলছেন না বাড়ায় দিতে, হ্যাঁ, মানে আমি দেখলাম নয়েজটা কমায় দিয়ে তারপর কার্ভটা বাড়ায় দিয়ে তারপরে পাঁচটা বাড়ায় দিলে ফেটে হ্যাঁ। ফেটে যায় তাহলে লাইন পাতটা গুলো। আমি বলি, যখন পাতটা বাড়া দিলে ফাইটা যাবে তখন হচ্ছে আপনি এটাকে কমায় দিবেন। এটা হচ্ছে কি আপনার ইমেজ এডিটের মতন, আপনার কতটুক বাড়াইলে জিনিসটা প্রপার আছে অতটুক রাখবেন, যদি না বাড়াইলেই প্রপার থাকে তাহলে ধরবেন না। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে ইমেজ এডিটের মতন কাইন্ড অফ। আচ্ছা, লিমাপুর হচ্ছে এই যে ইয়াটা বুক কভার ডিজাইনটা দেখলাম, এটা মনে হয় অনেক আগের হোমওয়ার্ক, দেখা হয় নাই। এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, খারাপ হয় নাই। তবে এই যে দেখেন নিচের যে ফন্টের কালারটা আছে না, এই ফন্টের কালারটা ব্ল্যাক দিলে খারাপ হইতো কি, লেখা কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে? তারপরে যাই, এটা তো রবির লোগো, এটা অনেক আগের, এটা দেখেও লাভ নাই, এগুলা দেখি। গুড, ফন্টটা ঠিক আছে, তবে ইমেজটা মনে হয় একটু ইয়া নিয়ে নিছেন, ব্লারি নিয়ে নিছেন। যাই হোক, সমস্যা নেই, ইমেজ প্রবলেম না। গ্রেট, পারফেক্ট। তার নিচের পার্টটা দেখি আপু, নিচের ফন্ট, নিচের সেফটি মার্জিন কই চলে গেছে, আর্টবোর্ডের বাইরে চলে গেছে, দেখছেন? সব ভালো করে নিচের দিকে এসে ইয়া করেছেন, আপনি লেখাটা একটু উপরে উঠা দিতেন, বা এই নিচের এই শেপটাকে একটু উপরে উঠা দিতেন, তাইলে তো হয়ে যেত। আর এই রেড কালার কই পাইছেন? রেড কালার তো কোথাও নাই, আপনি এটা ইয়েলো কালারই দিতেন স্ক্যান হিয়ারের মতন, ভালোই তো না? আপনার ডিজাইন ঠিক আছে, ডিজাইন নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আপনার এই জায়গায় কিছু ছোট ছোট মাইনর প্রবলেম আছে, এই মাইনর প্রবলেমগুলো একটু সমাধান করবেন। মক আপটা সুন্দর হয়েছে, গুড। এরপরে হচ্ছে গিয়ে রাকিব ভাইয়া। ভাইয়া আপনার শেপ কিন্তু হয় নাই, আর কমপ্লিট ডিজাইন হয় নাই, কারণ হচ্ছে এই যে দেখেন এখানে শেপের হোয়াইট কালার গুলো দেখা যাচ্ছে, তার মানে আর্টবোর্ডের সাথে এটা ম্যাচ করে নাই, এটা হচ্ছে ফার্স্ট কথা। দ্বিতীয়ত, আপনার ফন্ট সুন্দর হয় নাই, অ্যাবাউট আসের বাটন এত বড় না, একটু ছোট হবে, ঠিক আছে? এখানে ইনকমপ্লিট, ডিজাইনটা ইনকমপ্লিট, ডিজাইনটা কমপ্লিট করতে হবে। বিজনেস কার্ড ডিজাইনটা দেখি, ব্যাকগ্রাউন্ডের যে টেক্সচারটা ইউজ করছেন অতিরিক্ত, এটারে অপাসিটি কমায় দিবেন, যখন আপনি অপাসিটিটা কমায় দিবেন তখন ব্যাকগ্রাউন্ডটা দেখতে খুব প্রিমিয়াম মনে হবে, রাইট? আমি যতগুলো ডিজাইন করি, ধরেন এই যে রিসেন্টলি আমি একটা ইয়া করছি, আপনাদেরকে মনে হয় দেখাইছিলাম কিনা শিওর, গতকালকে মনে হয় দেখাইছিলাম, আমি ওপেনে গিয়ে দেখাই আপনাদের জাস্ট ডিজাইনটা। অ্যাডোব স্টক নিউ অর্ডার 25 ফেব্রুয়ারি, এইটা যে কোনো একটা ওপেন করি, একই কথা। এখানে খেয়াল করেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু একটা ইফেক্ট আছে, কালারটা দেখেন কত লাইট করে দিছি। এখন কেউ কি বিশ্বাস করবেন এই কালার আর এই কালারটা সেম কালার ছিল? এখানে যে ব্যাকগ্রাউন্ডের টেক্সচার কালারটা দেখতেছেন আর লোগোর যে কালারটা দেখতেছেন, দুইটা সেম কালার ছিল। এইটারে অপাসিটি কমায়া মাল্টিপ্লাই করে দিয়ে অপাসিটি কমানোর পরে এটা এই রূপ ধারণ করছে। অ্যান্ড এইটা যখন আমি ফ্রন্টে চলে আসছি, এখানে সে দিতে না করছিল, সো এই জন্য এখানে দেওয়া হয় নাই। পরবর্তীতে ক্লায়েন্ট আবার দিতে বলছে যে না, এটা হচ্ছে ভাল লাগতেছে না, তুমি এটা দাও, তখন আমি হচ্ছে এটাকে করে দিছি, এটাকে করে দিছি। ধরেন এটাই এটাই ওপেন করি, কিছু জিনিস সাইড বাই সাইড রেখে দেখাইলে আপনাদের জন্য বেস্ট, যে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কাজটা কিভাবে করা উচিত। এই যে দেখেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আবার ভিতরে দিয়ে দিছি, এটা একটু ডিপ কালার হয়েছে, কারণ ক্লায়েন্ট একটু ভিতরে স্ক্র্যাচ গুলো ডিপ রাখতে বলছে। তো
তো দুইটা কিন্তু আমি জাস্ট একটা ফ্রিতে একটা ডাউনলোড করে একটা টেক্সচার ক্রিয়েট করে ডিজাইন কমপ্লিট করে ফেলছি। এটার মধ্যে ডিজাইনের মধ্যে আছেটা কি? কিছু করছি আমি স্পেসিফিক কিছু এক্সট্রা কিছু আছে? এক্সট্রা কিন্তু কিচ্ছু নাই। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আনছি, এটা একটু কালার কম্বিনেশন চেঞ্জ করে দিছি, বসায় দিছি, ক্লায়েন্ট খুশি, আমিও খুশি। সো সবাইকে খুশি করা আমাদের কাজ, ঠিক আছে? সবাই অ্যারোস্টকটা ওপেন করে নেবেন। সুমি আপু আপনি ওপেন করে নেবেন। ব্যস্ততা, আপনি এটা আমাকে বললেন না যে ভাই যত কাজই থাকো আপনি সারাদিনে 1 ঘন্টা ফ্রি টাইম পান নাই। এটা কিন্তু অবিশ্বাস্য কথাবার্তা, ঠিক আছে? লিমা আপুরটা দেখছি, সোলাইমান ভাইয়া হোমওয়ার্ক দিয়েছেন, সোলাইমান ভাইয়ারটা দেখি। আজকে আমার অবস্থা যে কি খারাপ হয়েছে, এতগুলা মানুষের ফোন দিয়েছি ভাই রে ভাই, আমার কান ব্যথা শুরু হয়ে গেছিল। ওকে ভাই, আমি আপনার সোলাইমান ভাই আপনার একটা বুদ্ধি দেই। এটা যদি ইলাস্ট্রেটরে কইরা থাকেন, এইটার মধ্যে আরো কিছু এলিমেন্ট বসান, এই ফাইলটারে কিন্তু আপনি চাইলে ইয়াতে দিতে পারবেন, অ্যাডোস্টকে আপলোড দিতে পারবেন। বাচ্চাদের ড্রয়িং আর্ট গুলো অ্যাডোস্টকে যায়, কিড বুক ডিজাইন গুলো অ্যাডোস্টকে যায়। সো এই জিনিসগুলো যখন দিবেন, ভাই রিজেক্ট হওয়ার কোনো চান্সই নেই। ভাইয়া শ্যাডোতে কাজ করতে হবে, ফন্টে কাজ করতে হবে। এই ফন্টটা আপনি যেটা ইউজ করছেন এই ফন্টের নাম হচ্ছে মিডিয়া প্রো। মিডিয়া প্রো ফন্ট কোনো কাজেই লাগে না, এটা হইতেছে দিছে জাস্ট আপনার লেখার জন্য, আপনি যাতে লিখতে পারেন এটার জন্য, ঠিক আছে? তো এই ফন্টটা ব্যবহার করা যাবে না, এই ফন্টটা একদমই অ্যাকসেপ্টেবল ফন্ট না। আর এইখানের মধ্যে শ্যাডোটা যেহেতুগুলো ইউজ করছেন, দেখেন পুরো ডিজাইনটা একটু ব্ল্যাক টোনে হয়ে গেছে, মনে হচ্ছে যেন আগুনে পুড়ে গেছে। তো শ্যাডো এত ব্লার করা যাবে না, শ্যাডোর একটু প্র্যাকটিস করবেন। একটা ফাইল নিবেন বা একটা টেক্সট লিখছেন, ওটার মধ্যে শ্যাডোটা নিয়ে মডিফাই করবেন, দেখবেন কিরকম হয়। তাহলে দেখবেন যে আপনার ডিজাইনগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হবে। ডিজাইন সেন্স আসবে হচ্ছে আপনি অন্যটা দেখবেন, দেখে ইয়া করবেন, স্যার আমি ঠিক এদিকে আছে? তো ক্লিপ পাস করতে পারি নাই। ক্লিপিং মার্কস কেন করতে পারেন নাই? ধরেন ক্লিপিং মার্কসের জন্য একটা সিম্পল রুলস, আপনি যেই ডিজাইন ইচ্ছা সেই ডিজাইন করেন। আমি রাইট ক্লিক করি, ধরে নিলাম যে হচ্ছে, আচ্ছা এখানে মনে হয় আনগ্রুপ করে দিতে হবে। আনগ্রুপ করি, আমার যে মেইন ডিজাইনটা আছে, এই যে আমার মেইন ডিজাইন, ওকে রাইট ক্লিক, আনগ্রুপ করতেছি। আচ্ছা সরি, এটার মধ্যেই থাকুক, ধরি শিফট কন্ট্রোল জি, এটারে ধরি, আনগ্রুপ, রিলিজ ক্লিপিং মার্কস। আচ্ছা এই যে রিলিজ ক্লিপিং মার্কস যে করছে, এখানের মধ্যে কেসটা কি হয়েছে? আচ্ছা এটার একটু সরায় আনি, রাইট ক্লিক, রিলিজ ক্লিপিং মার্কস। এই যে রিলিজ ক্লিপিং মার্কস করার সময় একটা জিনিস খেয়াল করে দেখেন, কি ব্যাপার এখানে শেপ গেল কই? রিলিজ ক্লিপিং মার্কস, এটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দিই, মেক ক্লিপিং মার্কস। আচ্ছা এইখানের মধ্যে হয়তো বা কোন একটা ইয়ে হইতেছে, দাঁড়ান রিলিজ ক্লিপিং মার্কস দিয়ে এটার আগে সরাই। আচ্ছা এইখানের মধ্যে কিছু একটা আছে হয়তো, এটা একটা ব্ল্যাক কালার বা কিছু একটা দিয়ে দিই, নেন কালার আসছে। এখন এইটা আমার মেইন বক্স, রাইট? এইটার উপরে আমি ক্লিপিং মার্কস করব এইটারে। ধরে নেন এটা আপনার ছবি আর এটা আপনার ছবির ফ্রেম। এখন ফ্রেমের গ্লাসটা কই থাকে? উপরে। অবশ্যই গ্লাসটা ছবির নিচে থাকবে না, এটা আপনি গ্লাসের সাথে কম্পেয়ার করেন। এটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্টে দিবেন, ছবিটা আপনার ফন্টে আসছে, ফ্রেম গ্লাসটা। এইবার এটার সাথে আপনি সুন্দর মতন আপনার যতটুকু দরকার আপনি অ্যালাইনমেন্ট করে নেন। আপনি অ্যালাইনমেন্টও করছেন, ঠিক আছে? গ্লাসটা আপনার উপরে, একটু নিচে নামা দিই বা একটু উপরে উঠা দিই, অ্যালাইনমেন্ট করছেন, সবগুলোকে একসাথে ধরছেন। এখানে ভিতর অনেক এলিমেন্ট থাকতে পারে। এবার রাইট ক্লিক করে জাস্ট মেক ক্লিপিং মার্কস, আপনার ক্লিপিং মার্কস হয়ে গেছে, কাজ শেষ। যেই শেপটার ভিতরে ক্লিপিং মার্কস করবেন সেই শেপটা অলওয়েজ থাকবে উপরে, তাহলেই সব ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা আমি হচ্ছে এইখানে রেকর্ডিংটা হচ্ছে স্টপ করি, স্টপ করে দিয়ে আবার